আমার একটা প্রশ্ন ছিল ভাই, ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছিলেন কেন? উনি মানে কিভাবে মারা গেছিলেন? মানে বিষ খেয়ে মারা আপনারা গেছিল। বিষে আপনারা মারা গেছিল। দাবি করেন। বিষের যন্ত্রণায় ধুকে ধুকে কয়েক বছর মানে সারা শরীর মুখে টুকে পচে টচে গেছিল। পচে টচে গিয়ে ওই যে খাইবারের যুদ্ধে যে বিষটা খাইছিল, সেই খাইবারের যুদ্ধে বিষ খেয়ে সে মারা গেছে। তাহলে ভাই খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালের দিকে ওইটা? খাইবার যুদ্ধ 4 বছর আগে, মারার 4 বছর আগে সংগঠিত হয়েছিল। তাহলে তাহলে কোন বিষ কেউ একজন খাওয়ার পরে সেটা 4 বছর তার ইফেক্ট থেকে গেল, 4 বছরের মধ্যে মারা গেল। হ্যাঁ, 4 বছর এফেক্ট থাকা কোনো অস্বাভাবিক ঘটনা না। 4 বছর এফেক্ট থাকার অসংখ্য প্রমাণাদি পাওয়া যায়। আমরা তাহলে সেই জিনিসটা একটু দেখি যে জি। নবী মোহাম্মদের মৃত্যুটা কিভাবে হয়েছিল। প্রথমে সেটা আমরা একটু দেখব, তারপরে আমরা দেখব যে 4 বছর পরে মারা যাওয়াটা এটা আসলে মানে যৌক্তিক কিনা, এটা আসলে হয় কিনা, কখনো কোথাও অন্য ক্ষেত্রে কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখি তাহলে। আহ, এই যে এই ধরনের বিষক্রিয়ায় যে জিনিসটা ঘটে, সেই জিনিসটা হচ্ছে যে শরীরের কিছু অংশে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, অনেকের ক্ষেত্রে মুখের যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় মুখের গ্রন্থিগুলা পচে যাওয়ার কারণে বিষটা সরানো যায়, কিন্তু এই পচনটা বা ওই ক্ষতিটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। যেমন ধরেন আমার এক আত্মীয় একবার অ্যাক্সিডেন্ট করেছিল, মাথায় ব্যথা পেয়েছিল। মাথায় ব্যথা পাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে ঠিক হয়ে গেছে। 1 থেকে 1 বছর বা 14 মাস পরে তার মাথায় আবার ব্যথা উঠছে, এবং ব্যথা ওঠার পরে সে এটা নিয়ে মারা গেছে। হুম। এবং ডাক্তার যখন ওইটা পরীক্ষা করে দেখছে, সে ডাক্তার বলছে যে ওই যে 1-1.5 বছর আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটছিল, সেই অ্যাক্সিডেন্টটা ঘটার কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। ওইটা খুবই অল্প পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল, এবং দীর্ঘ সময় ধরে ওই রক্তক্ষরণটা আস্তে আস্তে হইতে 1 বছর পর্যন্ত সে বেঁচে ছিল। 1 বছর বা 14 মাস পরে সে তারপরে মারা যায়। কিন্তু ডাক্তার বলেছে যে ওই মৃত্যুটা আসলে ওই অ্যাক্সিডেন্টের কারণেই ঘটেছিল। ওই যে 1 বছর বা 14 মাস আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের কারণেই এই মৃত্যুটা হয়েছে। ওইটাই হচ্ছে সেই মৃত্যুর কারণ। অনেক সময় অনেকের ক্যান্সার হয়, ক্যান্সারটা ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর 2-3 বছর পরে সে তার মৃত্যু ঘটে। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে পায় যে সেই ক্যান্সারটা আবারও আস্তে আস্তে ডেভেলপ করতেছিল। যদিও সে কিওর হয়ে গেছিল, কিন্তু তারপরেও সেই ক্যান্সারের কারণেই তার মৃত্যু ঘটেছে। এটা মানে মেডিকেল সায়েন্সে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে, আমরা প্রথমে দেখি যে নবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই বিষয়ে আলেমরা কি বলে সেটা একটু শুনি। হ্যাঁ, আপনি একটু শোনেন। আমি জি জি জি। স্ক্রিনটা করে দিচ্ছি। প্রথমে আমরা আলেমদের বক্তব্য শুনি, তারপর আমরা কোরআন হাদিসও দেখবো, অসুবিধা নেই। দেখি আমরা। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডেট, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। উনি ইন্তেকাল করেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন
খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। এই বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। বিষ্ণুই বললেন পানি আনো। বিষ্ণুনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ফপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিষ্ণুনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিষ্ণুনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতি লা সাকারাত, হায় রে মৃত্যুর কি যন্ত্রণা। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। হায় রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। আচ্ছা, উনি মানে ভিডিওটা চলতে চলতে যে ভদ্রলোক যুক্ত হয়েছিলেন আলমগীর, উনি চলে গেছেন। মানে মানে কি একটা অবস্থা এই বিষয়। মানে কোন একটা বিষয়ে যখন আমরা দলিল প্রমাণগুলা বের করি, তখনই মুমিন ভাইরা কেন চলে যান, পট করে লাইন কেটে চলে যান। মানে একটা অদ্ভুত বিষয় না? মানে প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটে, প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটে। আমি দলিল প্রমাণগুলা বের করছি, এখন উনি চলে গেছে। আর আমি কারে দেখাবো? দেখেন, আমি কিন্তু আলেমের মুখ দিয়ে বের করলাম ওই মৃত্যুর কারণ হচ্ছে, আলেম বলতেছে ওই মৃত্যুর কারণ, এবং নবী মোহাম্মদ নিজেকে দিয়ে বলাবো, নবী মোহাম্মদ দিয়ে বলাবো আমি যে নবী মোহাম্মদ নিজে বলতেছে যে ওই মৃত্যুর কারণটা হচ্ছে বিষক্রিয়া। এই মুমিন যদি এসে বলে যে নবী মিথ্যা কথা বলছে, নবী বুঝে নাই, নবী বলদ ছিল এই জন্য নবী এই কথা বলছে। নবী নিজেই তো এটা বলছে যে নবীর যে মৃত্যু হইছে, মৃত্যুটা হচ্ছে বিষক্রিয়ার কারণেই তার এই মৃত্যুটা হইতেছে। হ্যাঁ, মৃত্যুর আগে আগে নবী নিজেই বলে গেছে। এখন চুনাহাগা মুমিনেরা মানে আলোচনা শুরু করে কিন্তু তারা শেষ করতে পারে না এটা। আচ্ছা, আবার আসছে দেখি। আলমগীর, আপনাকে আবারও যুক্ত করলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই, দুঃখিত, আমি আপনি ওয়াইফাই চলে গেলেন যে? হ্যাঁ, চলে গেলেন যে ভাই। মানে মানে কি কোনো মানে ভিডিওটা শুনেছেন? আমি যে ভিডিওটা শোনালাম শুনেছেন? ভাই আমি ওই যে আলমগীর স্যার, আহমদুল্লাহ স্যারের উনার ভিডিওটা শুনতে পারছি, পরবর্তীতে পরবর্তী অংশ শুনেন নাই? ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই, দুঃখিত। না না না, আচ্ছা, এই ভিডিওটা শোনাটা সমস্যা না, আমি ভিডিও শেষে শুনে নিব ভাই। না ভাই, এই ভিডিওটা শোনাটা তো আপনার জন্য জরুরি ছিল। আমি তো এই জন্যই আপনাকে ভিডিওটা বের করে শুনাইছি। এটা তো ইম্পর্টেন্ট ছিল, নাইলে তো আপনি বুঝতে পারবেন না তো। মানে আমি খুবই খুবই দুঃখিত ভাই, খুবই দুঃখিত। আমার আচ্ছা, জন্য ঠিক তো আছে, আবার রিপিট করা তো সম্ভব না। আবারও আমি একটু অংশ বিশেষ বের করে শোনাচ্ছি, আপনি দেখেন। এইখানে আমি দেখাচ্ছি, অংশ বিশেষ দেখাচ্ছি। আগে আপনি পরবর্তীতে পুরো ভিডিওটা শুনে নিয়েন, আমি এখন অংশ বিশেষ দেখাই। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন,
খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্ব আচ্ছা ভাই, কি বললো কথাটা, লাস্ট কথাটা কি বললো? উনি ধারণা করতেছেন কে ধারণা আয়েশাকে তো করতেছে? কে ধারণা নবী মোহাম্মদ করতেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাম, ধারণা করতেছে নাকি মানে মিজানুর রহমান আজহারী ধারণা, কে ধারণা করতেছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছেন যে খাইবার যুদ্ধে কোন একজন বৃদ্ধা ওনাকে যে মুরগি খাইয়েছিল বা কোন একটা মাংস মানে নবী মোহাম্মদ খাইয়েছিল, কি, তার নবী মধ্যে মোহাম্মদ কি এরকম কথা বলেছে যে আমি ধারণা করতেছি, না নাকি না না নবী মোহাম্মদ ওইটা বলেছে যে আমি মনে করেন আমি যদি বলি যে আমি ধারণা করতেছি কালকে শনিবার বা কালকে রবিবার, আর আমি বলতেছি যে না কালকে রবিবার, এই দুইটার মধ্যে পার্থক্য কি ভাই? কালকে রবিবার এটা তো ধারণা না, কিন্তু আমি ধারণা করতেছি কালকে রবিবার, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কিন্তু ওই না না, ভিডিওটাতে নবী মোহাম্মদ কি কোথাও বলেছে যে আমি ধারণা করতেছি? কারণ আমি না জানি না না যে না নবী মোহাম্মদ হয়তো যেই কথাটা বলে নাই, নবী মোহাম্মদ যেই কথাটা বলে নাই, সেই কথাটা আপনি যদি তার উপরে আরোপ করেন, এই যে একটা হাদিস আছে বুখারী শরীফের 109 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনস, নবী মোহাম্মদ যেই কথাটা বলে নাই সেই কথাটা যদি আপনি তার উপরে আরোপ করেন, তাহলে সাথে সাথে আপনি জাহান্নামে আপনার ঠিকানা বানিয়ে নিবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হাদিস, জি জি ভাই দেখতে পাচ্ছি, এখানে দুঃখিত কি লেখা যদি এরকমটা বলে থাকি আমি এখানে কি দুঃখিত। লেখা এখানে কি কিন্তু লেখা ভাই একটু ভিডিওটা আমাদেরকে আর পড়ে শোনা, একটা বার এখানে কি যদি লেখা একটু আমাদেরকে আগে পড়ে শোনান, আগে একটু পড়ে শোনান, এখানে কি লেখা একটু পড়ে শোনান আগে, আমি ভিডিও ছাড়বো, অসুবিধা আমি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আচ্ছা, এখন উনি আমরা যে দেখি যে দাবি নবী করেনি মোহাম্মদ, সেই দাবি নবী নবী মোহাম্মদ এক্স্যাক্টলি কি বলেছে সেটা আমরা এখন একটু দেখে নিই। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4512 নম্বর হাদিসে বলা আছে, নবী মোহাম্মদ এই যে লাস্টে লেখা আছে, তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম। আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ ধারণা করছিল যে সে লোকমার ব্যথা অনুভব করতেছে, আসলে সে মানে লোকমার ব্যথা অনুভব এক্স্যাক্টলি করতেছিল এক্স্যাক্টলি না নাকি? আসলে সে অনুভব না, করতেছিল না আমি ব্যথা, আমি কিন্তু বলতে সে চাচ্ছি ধারণা করছে যে ব্যথা অনুভব করতেছে নাকি? না 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 ভাই, আমি বলতে চাচ্ছি যে উনার ব্যথা তো অন্য কারণেও হতে পারতো, কিন্তু উনি বলতেছেন যে আমি খয়বার যুদ্ধে যেই খাবার খাওয়ার পরে যেই ব্যথাটা হয়েছিল ঠিক সেম ব্যথাটা এখনো হইতেছে আমার, উনি এই কথাটা বলতেছেন তাই না? না, এখানে ধারণা কথাটা কোথায় লেখা আছে? মানে ধারণা আমি না, ধারণা নবী না, মোহাম্মদ কি বলেছে কোথাও যে আমি ধারণা করছি যে ওইটার কারণে আমার না 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 মৃত্যু হচ্ছে ধারণার আমার? কথা ভাই ভাই, ব্যাপারটা হয়েছে কি যে ধরুন আমার কোন একটা কারণে পেট ব্যথা হয়েছে, আমি মনে করুন আমি ভাজা পোড়া খাইছি, পেট ব্যথা হয়েছে, না, তো ঠিক আপনার দুই কথা আর বছর পরে মোহাম্মদের কথা 2 বছর ভাই, পরে ভাই আপনার কথার মোহাম্মদের কথা তো এক না। মোহাম্মদ হচ্ছে আপনার ধর্মের অবশ্যই অবশ্যই এক না। এমন একজন ব্যক্তি যার প্রত্যেকটা কথা আপনার বিশ্বাস করা, নিঃশর্তভাবে বিশ্বাস করা, কোনো ধরনের শর্ত না, একদম নিঃশর্তভাবে সেই জিনিসটাকে বিশ্বাস করা হচ্ছে আপনার ঈমান। এটা যদি আপনি কখনো, এটা থেকে যদি আপনি কখনো বিচ্যুত হন, এক কানা পরিমাণ পর্যন্ত বিচ্যুত হন, আপনি জাহান্নামী হয়ে যাবেন সাথে সাথে। মুহাম্মদ যেই কয়টা ভাই কথা বলছে, প্রত্যেকটা শব্দ অক্ষর সহ নিঃশর্তভাবে বিশ্বাস করা হচ্ছে একজন ইমানদারের পরিচয়। আপনি তো মোহাম্মদ একটা কথা বলছে, আপনি তো মানে সেখানে কথা ঢুকাইতেছেন যে মোহাম্মদ বলতেছে ধারণা করছে, তার মানে আপনি বলতে যাচ্ছেন মোহাম্মদের ধারণাটা ভুলও হইতে পারে নাকি? ভাই, আমি আমি যেটা বলতে চাচ্ছি, মিজানুর রহমান আজহারীর যদি ওইটা ওই সংক্ষিপ্ত ওই ক্লিপটা যদি আরো একবার প্লে করতেন, সংক্ষিপ্ত ক্লিপ শুধুমাত্র আরো ওই একবার প্লে পয়েন্টটা। করব, আপনি আমাদেরকে এই জিনিসটা বুঝান যে বলে নেন যে ধারণাটা আপনি কই পাইলেন, ধারণা তো এখানে কোথাও লেখা নাই। আর মোহাম্মদ যদি ধারণাও করে থাকে, সেই ধারণাটা একদম আপনার জন্য একদম সূর্যের মতো সত্য, কারণ এটা নবী ধারণা করছে। আপনার ধারণা আর নবীর ধারণা তো এক না তো ভাই। আপনি ধারণা করলে এটা ভুল হইতে পারে, ঠিক হইতে পারে, কিন্তু ইসলাম অনুসারে নবীর ধারণা কখনো ভুল হইতে পারে না।
আর মানে না, নবী মোহাম্মদ ওইখানে নিজে ওইখানে মরছে, উনি নবী মোহাম্মদ নিজে মরছে, নিজে কইতাছে আমি বিষে কষ্ট পাইতেছি, মরার আগে কইতাছে আমি নিজে কষ্ট পাইতেছি। আর আপনি 1400 বছর পরে এসে কইতেছেন মোহাম্মদ বুঝে নাই, ধারণা করছে। এটা ভাই কেমন কথা? সে যে বাড়ার ব্যথা সে বুঝে না, আপনি 1450 বছর পর বাংলাদেশে বৈশা এটা বুঝে লাইছেন যে মোহাম্মদের ধারণা, এটা ছিল মোহাম্মদের ধারণা নাকি? না ভাই, ব্যাপারটা হয়েছে কি, উনি উনি বললেন যে খাইবার যুদ্ধে যেই মাংস খাওয়ার পর যেই ব্যথাটা ওনার হয়েছিল, ঠিক একই ব্যথা কিন্তু এবারও হইতেছে ওনার। একই ব্যথা কি? সেই ব্যথাটা একই ব্যথা না, সেই ব্যথাটাই যে সেই যেই সেই লোকমার ব্যথাটা। ব্যথা, সেই ব্যথাটাই, যেই ব্যথাটা ওই সময় হয়েছিল একদম এক্স্যাক্টলি সেই ব্যথাটা আবার তার চারা দিয়ে উঠছে। আচ্ছা আমরা আরো আচ্ছা, দেখি আরেকটা হাদিস পড়ি। এখানে একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আয়সা বলেছেন, এখান থেকে পড়েন ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খয়বারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। মানে তিনি তিনি বলতে চাচ্ছেন যে খয়বারে যেই খাদ্য তিনি খেয়েছিলেন তার সর্বদা যন্ত্রণা অনুভব করছি। আর আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ও, লাস্টের কথাটা কি ভাই? আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় মানে বুখারী শরীফে লেখা, এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এটা নবী মোহাম্মদ নিজে বলতেছে। আর আপনি 1450 বছর পরে এসে বলতেছেন যে ভাই আমাগো নবী তো মানে মানে বুঝে নাই, মরার সময় বুঝতে পারে নাই, সে ভুল কথা বলে গেছে। না না, আচ্ছা ধরে নিলাম, আমি ধরে নিলাম ধরে নিলাম মোহাম্মদ এখানে বুঝে নাই, আপনি বুঝছেন যে 4 বছর পরে মরে কেমনে, বিষ খাওয়ানোর 4 বছর পর মরে কেমনে, এটা কোনো কথা? মোহাম্মদ একটা ছিল, মোহাম্মদ বুঝে নাই যে ওই বেটায় বিষে মরতেছে না, অন্য কোনো কারণে মরতেছে হয়তো। কিন্তু মোহাম্মদ তো নিজের মুখে বইলা গেছে যে সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু মানে মোহাম্মদ খাইছে, মোহাম্মদ মরছে, মোহাম্মদে বুঝে নাই, আপনি বুঝছেন। ওয়াও ভাই, এটা তো ভাই একটা বিরল ঘটনা নাকি ভাই, না, কি বলেন? বিরল ঘটনা তো অবশ্যই ভাই, যে একটা বিষ কেউ একজন খাইলো, সেই বিষের প্রতিক্রিয়া 4 বছর ধরে থাকলো তার না, চার শরীরে, বছর এবং পর চার আরো যে বছর পর এরকম ঘটনা যে অসংখ্য আছে সেটা আমি বের করে পরে দেখাবো। সেটা সেটা পরে, আগে এই যে মোহাম্মদ নিজে নিজে খাইছে, নিজে বিষ খাইছে, নিজে ব্যথা পায় মরছে, নবী মোহাম্মদ নিজে বুঝে নাই, আপনি বুঝলেন কেমনে ভাই? এটা আমি তো বুঝলাম না। আর তাছাড়া আপনি তো এখানে একটা কুফরিও করতেছেন একই সাথে। নবী মোহাম্মদের নিজের মুখের কথারে আপনি অগ্রাহ্য করতেছেন, বলতেছেন এটা আমি মানি না, আপনি এই কথাটা মানতেছেন না। মোহাম্মদের কথা না না যদি এটা ভাই, আমি সহি আমি সহি না ভাই, সনদে, তওবা তওবা, আল্লাহ মোহাম্মদের মাফ বক্তব্য করুক। যদি মোহাম্মদের বক্তব্য আমি যদি সহি এরকমটা সনদে প্রমাণিত হয়, ভাই মোহাম্মদের বক্তব্য যদি সহি সনদে প্রমাণিত হয়, একজন মুমিনের দায়িত্ব হইল সেটা মাথা নিচু করে মাইনে নেয়া। এই বিষয়ে কোনো ধরনের কোনো তেনাবাজি না করে মাথা নিচু করে সেই জিনিসটাকে মাইনে নেয়া, এটা হচ্ছে একজন মুমিনের আদর্শ, মুমিনের নিয়ম। আমি আপনাকে সেই জিনিসটাও বের করে দেখাই যে কোরআন এবং সহি হাদিসে যেটা বর্ণিত আছে সেইটা মানে ভাবে মাইনা নেয়া, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এক সেকেন্ড আমি আপনাকে বের করে দেখাচ্ছি। আমি আহমদুল্লাহ হুজুরের বক্তব্য শোনাচ্ছি আপনাকে, দেখেন আহমদুল্লাহ হুজুরের বক্তব্য শুনেন। আমি দেখাচ্ছি আপনাকে আহমদুল্লাহ হুজুর কি বলে, আমরা একটু শুনে নিই এ বিষয়ে। আমরা আহমদুল্লাহ হুজুরের বক্তব্য একটু শুনি, হ্যাঁ এখানে শোনেন। আর রসুলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রসুলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরাইয়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রসুল আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের কথা থেকে মুখ ফিরায় নাও, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে।
আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোন কোন ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নেই, রাসূল বলছেন খালাস আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আচ্ছা ভাই, এই আহমদুল্লাহ হুজুর কি বললো ভাই? মানে হাদিস, কোরআন হাদিস শুনলে সাথে সাথে মাথা নিচু করে আপনার মেনে নিতে হবে। মান্য করতে হবে। আপনি হাদিস দেখার পরেও আপনি বলতেছেন, অথচ আপনি দেখেন আপনি কত বড় একজন কাফের। আপনি হাদিস দেখার পরে আপনি বলতেছেন, মোহাম্মদ নিজে নাউজুবিল্লাহ, বলতেছে, নাউজুবিল্লাহ। মানে আপনি তো ভাই কুফরির আমার থেকেও বড় কুফরি করে ফেলাইতেছেন। আমরা কি কুফরি করলাম? নাউজুবিল্লাহ, আমার নাউজুবিল্লাহ থেকেও তো ভাই, বড় কুফরি আপনি এইভাবে তো জানেন। এইভাবে কাউকে হুম, এভাবে কাউকে না কাফের আমি বলা আপনাকে ঠিক না ভাই। না আমি আপনাকে কুফরি থেকে যেন আপনি মানে মুক্ত হয়ে আবার ইমানে ফিরে আসেন, হাদিসটাকে মেনে নেন, না ভাই, মুহাম্মদের ব্যাপারটা হয়েছে কথাকে কি একদম ভাই, অক্ষরে অক্ষরে হুম, মেনে নেন। এই জন্য আমি এগুলা বলতেছি, যেন আপনি আবারও ইমানে ফেরত আসেন। তো হুম, আপনি এই যে জিনিসটা আমাকে বললেন যে এইখানে যে জিনিসটা আমরা দেখলাম যে আহ মোহাম্মদ নিজেই বলতেছে যে আমি সেই বিষক্রিয়া আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার ক্রম হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই ধরনের ঘটনা ইতিহাসে আরো কিছু আছে নাকি। আমি আপনাকে এই রকমের অসংখ্য ঘটনাই দেখাতে পারবো যে ইতিহাসে এই ধরনের ঘটনা বেশ কিছুই আছে। আমি একটু তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি। বিবিসিতেই একটা নিউজ ছাপা হয়েছে। বিবিসিতে একটা নিউজ দেখেন, আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিবিসির একটা নিউজ। আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি, আপনি সংশয়.com এ ঢুকলে এটা লিঙ্কও পেয়ে যাবেন। এই বিবিসির নিউজটাতে যে জিনিসটা বলা হচ্ছে, উমেন ডাইজ ডিকেডস আফটার আনসলভ চায়না পয়জনিং। এই নিউজে বলা হচ্ছে যে চাইনিজ ওম্যান হু ওয়াজ দ্য ভিকটিম অফ an unsolved poisoning case in 1994 has died aged 50. এই 1994-এ এই বিষক্রিয়া হয়েছে, বিষক্রিয়ায় সে আক্রান্ত হয়েছিল অনেক বছর পরে, এবং এই সময় তার স্টমাক পেইন হইতো, চুল পড়ে যেত, অনেক দিন ধরে সে সাফার করছে, কোমাতেও ছিল, অনেক বছর ধরে সাফার টাফার করার পরে তারপরে সে শেষমেশ মারা গেছে। মারা যাওয়ার সময় ডাক্তার যখন চেক করছে তখন ডাক্তার বলছে যে তার ব্রেইন ড্যামেজ হয়েছিল এবং এক ধরনের ব্লাইন্ডনেসও ছিল, এবং তার যে হইতো, শরীর খারাপ থাকতো, জ্বর হইতো, ইত্যাদি ইত্যাদি কারণে সে মারা গেছে। এই বিষক্রিয়ার কারণেই সে মারা গেছে। সেই বিষক্রিয়ায় তার পার্মানেন্ট বডিতে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছিল। এই জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। ভাই দেখতে পাচ্ছেন এটা? জি ভাই দেখতে পাচ্ছি। ব্যাপার হয়েছে কি যে খাইবার যুদ্ধে একটা মানুষ বিষ খাইলো, একজন খাওয়াইলো বিষ, সেই মানুষটা তারপরেও 4টা বছর খুব দারুণ ভাবে ছিল, 4 বছর পরে দারুণ ভাবে ছিল না তো, দারুণ ভাবে। ভাই মিথ্যা কথা বলতেছেন কেন আপনি? না যাই না কথা বলাটা, আমি এটা জানি না যাই না কথা বলা, না যাই না যদি আপনি বলেন, না যাই না তো আপনি এত কনফিডেন্সের সাথে বলতেছেন কেমনে? খুব দারুণ ভাবে ছিল, কনফিডেন্সের সাথে বলতেছেন না, এই 4 বছর কি তিনি কি খুব ভুগেছেন এই বিষটার জন্য? হ্যাঁ অবশ্যই ভুগেছেন, অবশ্যই ভুগেছে। কোথায় কোথায় মরছে একেবারে। তার এই যে সে আকাম কুকাম সে করছে, হ্যাঁ অবশ্যই দিব। আমার লাইভে আসছেন, আমি রেফারেন্সটা কি কোনো কথা বলি ভাই? এই পর্যন্ত কেউ দেখাইতে পারছে যে আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি? প্রথমে আমরা দেখি এই হাদিসটা একটু পড়িত, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই, হাদিসে কি লেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সর্বদা, এটা তো পড়েছি ভাই কিছুক্ষণ আগে। না আপনি পুরাটা পড়েন। হ্যাঁ, আমি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলাজিবে তা বিষের ক্ষতচিহ্ন দেখতে পেতাম। আলাজিবে বিষের ক্ষতচিহ্ন দেখতে পেত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এটার মানে কি? এটার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাজিবে বিষের ক্ষতচিহ্ন দেখতে পেত আয়েশা, মানে আলাজিবে ভিতরের যে ছোট্ট জীবটা আছে।
মানে গলার ভিতরে। ভিতরে যে ছোট্ট জিভটা সেটা মানে পচে গেছিল নাকি? নাহলে তো বাইরে থেকে দেখাটা তো মুশকিলের ব্যাপার। বাইরে থেকে তো এত সহজে দেখা যায় না। ভেতরে যে ইয়াটা হইছে এটা তো বাইরে থেকে দেখাটা খুবই মুশকিলের ব্যাপার। অবশ্যই সেই জায়গাটা একেবারে পইচা কালা হয়ে গেছে দেখেই এটা দেখা গেছে, তাই না? পচে কালো হয়ে গেছে এরকম ধারণা করা উচিত না আসলে। আমরা হা করলেই তো আলা জিভটা দেখতে পাই, তো সেখানে ক্ষত কই স্থান দেখতে পেয়েছিল। কই আমি হা করলে তো আমার আলজিব্বা তো কেউ দেখতে পায় না। আপনি হা করলে আপনার আলজিব্বা দেখা যায় নাকি? অনেক বড় জোরে, অনেক জি জি। বড় ধরনের হা করলে তখন আলজিব্বাটা একটুখানি দেখা যায়। কিন্তু এত বড় হা সাধারণত মানুষ না, সাধারণ সাধারণ উনার জীবনে উনার করে না। যেহেতু ক্ষত চিহ্ন দেখা গেছে, যেহেতু উনার ক্ষত চিহ্ন দেখার কারণে হয়তো গলাতে প্রবলেম হয়েছে, উনি করে দেখাইতে চেয়েছেন আয়েশাকে, এবং আয়েশা দেখছে এটা। কিন্তু ঠিক আছে। এর এর মানে এই না যে পচে গলে একদম। তাহলে আমরা আরো কয়েকটা রেফারেন্স দেখি। এটা হচ্ছে মিশকাত শরীফের একটা হাদিস। মিশকাত শরীফের এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই, দয়া করে। এটা তো অনেক ছোট লেখা, আমি দেখতে একটু জুম করাও কি পসিবল ভাই? হ্যাঁ, আচ্ছা, এবার পড়েন। এবার কি দেখা যাচ্ছে? জি 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 জি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি যে বিষ মিশ্রিত ছাগলের গোশত খেয়েছিলেন, তার কারণে দেখছি আপনি প্রতি বছরই আপনি এতে কষ্ট পান। হুজুর বললেন, প্রতি বছরই আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয়, এটা ওই সময়ে আমার তাকদিরে লেখা হয়েছিল, যখন হযরত আদম আলাইহিস ও সালাম তার মাটির আচ্ছা, ভিতরে ছিলেন। আপনি তো আমাদেরকে বলছিলেন যে মানে, 4 বছর বিন্দাস ছিল মোহাম্মদ। আচ্ছা, ব্যাখ্যাটাও একটু পড়েন তো ভাই, দেখি ব্যাখ্যাটাতে কি লেখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি নারী খাইবারের যুদ্ধের পর বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল। পশুর গোশত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন, বাকি গোশত তিনি মুখে থেকে ফেলে দেন, কিন্তু এর ক্রিয়ার জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন। এই কথা এই কথাটা আবার একটু পড়েন তো। কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পায়, এই কথাটার মানে কি ভাই? জীবনভর তিনি ওই বিষ খাওয়ার পরে কষ্ট পেয়েছেন। ও, আপনি তো বলতেছিলেন ভাই মানে না ভাই, নাকি আমি 4 আমি বছর আমি নাকি ওটার জন্য বিন্দাস দুঃখ ছিল। প্রকাশ করছি ভাই। ভাই আমি ওটার জন্য দুঃখ প্রকাশ করেছি, কারণ ওনার মৃত্যুর আগে উনি যে অসুস্থতায় ভুগেছেন এরকম কোনো আমার জানা ছিল না, ওই জন্য আমি তখনই দুঃখ প্রকাশ করেছি ভাই, আমি জানতাম না ওই ব্যাপারটা। না তাহলে জেনে তো কথা ভাই বলাটা আপনি উচিত তো না। জি হ্যাঁ, এটা তো ঠিক যে না জেনে কথা বলা উচিত না, কিন্তু আচ্ছা, আমরা দেখি যে মোহাম্মদ সুস্থ হওয়ার জন্য কি কি করতো দেখি আমরা একটু। সুস্থ হওয়ার জন্য বুখারী শরীফের 5735 নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ওফাত পান, এই যে রোগে ওফাত পান সেই রোগের সময় তিনি নিজ দেহে এই যে পরে ফু দিতেন। যখন তীব্রতা বেড়ে যেত তখন সেগুলো পরে তখন আমি সেগুলো পরে ফু দিতাম। আয়েশা বলতো সে নিজে এবং তার শরীরে হাত বুলিয়ে দিত। এটা একটা হাদিস। তারপরে একটা শরহে গ্রন্থ, মিশকাতুল মাসাবি শরহে গ্রন্থতে বলা আছে, দেখি আমরা। খায়বার এলাকায় এক ইহুদি মহিলা নবীকে সত্য নবী পরীক্ষার উদ্দেশ্যে বকরির গোশতে বিষ মিশ্রিত করে খাওয়ানোর জন্য পেশ করলো। রাসূলুল্লাহ খাদ্যগ্রাস মুখে নেওয়ার সাথে সাথে জিব্রাইল যাকে জানিয়ে দিলেন এতে বিষ আছে, তৎক্ষণাৎ ফেলে দিলেন। তবুও মুখের লালার সাথে যে পরিমাণ বিষ মিশ্রিত হয়ে দেহে প্রবেশ করেছিল, তার প্রতিক্রিয়ায় তিনি বিভিন্ন সময় অসুস্থতা বোধ করতেন এবং শিঙ্গা লাগাতেন। এই কথাটা তো দেখা যাচ্ছে ভাই নাকি? জি জি, অবশ্যই দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো এরপরে আমরা দেখি যে মোহাম্মদ কিভাবে মরছিল। আসলে এই জিনিসটা আমি দেখায় ফেলছি যে এই যে সর্বদা তার ব্যথা অনুভব করছি। তারপর আরো এক জায়গায় বলতেছে যে এই যে সে বিষক্রিয়া আমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে। একদম পরিষ্কার ভাবে বলা যে মানে, এবং এই যে এই সময় মোহাম্মদ অত্যাধিক রোগ যন্ত্রণা ভোগ ভোগ করত। এটা আয়েশার বক্তব্য। এবং ফাতেমাও চিৎকার করে কাঁদতো যে আমার বাবার কত কষ্ট আমার বাবার, প্রচন্ড কষ্ট পায়, তরপায়া একেবারে ইসের মত, বিষ খাওয়া কুকুরের মতো তরপায়া এই লোকটার মৃত্যু হয়েছে। সে নাউজুবিল্লাহ, যেই নাউজুবিল্লাহ। সেই ঘটনাগুলা যে ঘটাইছিল, যে গণহত্যাগুলো সে করছিল, একদম মানে
আমরা কখনো চাই না কারোর এই রকমের মৃত্যু হোক, কিন্তু এইগুলো তার পাপের ফসল, এগুলো সে আকামের ফসল। যে আকাম কুকাম গুলা সে করছিল, মেয়েদেরকে, কাফেরদের মেরে তাদের মেয়েদেরকে তুই লাইনা তাই সে রেপ করতো, এরকমের একটা লোকের তো এরকম মৃত্যু হবে, সেটাই ভাই ভাই, আসলে। ঘটনা প্রসঙ্গটা অন্যদিকে যাইতেছে। আচ্ছা ভাই, না না, আমি অন্যদিকে নিচ্ছি না, আমি বলতেছি যে এই জিনিসটা তো তার হওয়ারই কথা ছিল। আচ্ছা, আমি আমি আপনাকে এই যে দেখেন, এখানেও বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন। এখন ভাই আরেকটা হাদিসে তো বলা আছে যে মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে না, সে তার অত্যন্ত আরামের সাথে সে মৃত্যুবরণ করবে। আর কাফের ব্যক্তি, তাদের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত বেশি। আর মোহাম্মদ বলতেছে তার মৃত্যু যন্ত্রণা অত্যন্ত তীব্র ছিল, অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা ছিল, এবং তার মেয়ে, তার স্ত্রী সবাই বলছে যে সবচেয়ে বেশি মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখছে মোহাম্মদ রে। এখন বলেন তো ভাই, মোহাম্মদ কি কাফের ছিল নাকি মানে বিশ্বাসী ছিল? অবশ্যই তিনি বিশ্বাসী ছিল, তিনি আমাদের আহ, আদর্শ, তিনি অবশ্যই বিশ্বাসী ছিল। ব্যাপারটা হয়েছে কি, মৃত্যু কিন্তু ভাই যন্ত্রণা তো তার তো, সবাই ভোগ করবে, কিন্তু না না, উনি যে মৃত্যু অর্থ যন্ত্রণা বুঝাইছেন সবাই ভোগ কোনো, করবে এটা বলা নাই তো ভাই, এটা তো বলা নাই মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। কাফেররা মৃত্যু যন্ত্রণা বেশি ভোগ করবে, আর মুমিনরা মৃত্যু যন্ত্রণা কোনো মৃত্যু যন্ত্রণাই ভোগ করবে না, তাদের মৃত্যু হবে আরামের সাথে। আমি আপনাকে তো ভিডিও দেখাইলাম ভাই, মাত্রই তো ভিডিও দেখাইলাম, আবার দেখাই, আবার দেখেন। আপনি একটু আহমদুল্লাহ সাহেবের কথা শুনেন, আহমদুল্লাহ সাহেবের কথাটা শুনা সেই অনুসারে বলেন আমাদেরকে যে নবীর মৃত্যু। আচ্ছা শোনেন। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন, আচ্ছা, আপনি কি শুনছেন ভাই? আলমগীর ভাই, আপনি কি বললো আহমদুল্লাহ সাহেব, কি বললো একটু বলেন তো। জি আমি শুনতে পেয়েছি, যিনি হচ্ছে ইমানদার ব্যক্তি তার মৃত্যু হবে কম যন্ত্রণাদায়ক, এবং যিনি হচ্ছে ফাসিক ব্যক্তি বা বা ঈমানহারা ব্যক্তি, তাদের মৃত্যু হবে অনেক যন্ত্রণাদায়ক। আচ্ছা, তাহলে আমরা এই হাদিস থেকে কি পাই? আয়েশা বলতেছে, আহ আহ, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর হতে আমার আর কোনো ঈর্ষা হয় না অন্য কোনো ব্যক্তির সহজ মৃত্যু হলে। মানে এই মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন ছিল মোহাম্মদের, যে অন্য কোনো মৃত্যু যন্ত্রণা দেখলে তখন আর তার হিংসা হয় না। এই জিনিসটা, এই বর্ণনাটা অনেক জায়গাতে আছে। আহ, এই যে দেখেন, নাসাই শরীফে আছে 1833, বলতেছেন তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারোর মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। মানে এত ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা হয়েছে তার, এবং নবী মোহাম্মদ নিজেও বলছে, মরার সময় বলছে সত্যি মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মানে বড়ই কঠিন। সে ভোগ করছে, ভালোই ভোগ করছে মৃত্যু যন্ত্রণাটা। তো ভাই, মোহাম্মদ কি বিশ্বাসী ছিল না ফাসেক ছিল? আবার প্রশ্ন করতেছি আপনাকে, বলেন। অবশ্যই তিনি বিশ্বাসী ছিলেন ভাই। কিন্তু ভাই তার তো মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন হয়েছে, হাদিসে তো বলা আছে যে ফাসেকের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত কঠিন, আর ইমানদারের মৃত্যু যন্ত্রণা যেন মায়ের কোলে শিশু যেরকম থাকে সেইভাবে আরামের সাথে মৃত্যু যন্ত্রণা হবে। মানে কোনো যন্ত্রণাই হবে না আর কি। মৃত্যু যন্ত্রণা সব সব সকলেরই হবে, মুমিন ফাসেক যেভাবে হোক এটা না তো কেন, মৃত্যু আপনি যন্ত্রণা বলতেছেন, হবে। কিন্তু আপনি বলতেছেন মৃত্যু যন্ত্রণা সবারই হবে, এটা তো হাদিসে বলা নাই। হাদিসে তো বলা আছে যে মানে ইমানদার ব্যক্তির, এবং মোহাম্মদ তো সর্বোচ্চ ইমানদার, তার তো একদম মায়ের পেটে যেমন বাচ্চারা থাকে সেই আরামের সাথে মৃত্যু হয়ে যাওয়ার কথা। এটা হয়তো বুঝিয়েছে অন্য অর্থে, আমরা আমরা বুঝতে ভুল করতেছি, এমনটা হইতে পারে। যেমন কেউ কেউ মৃত্যুবরণ করবে, সে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও তার তো খুব 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 কষ্ট হবে, বা অসুস্থতার সাথে মৃত্যুবরণ করলেও খুব কষ্ট হবে। এটা তো খুবই সাধারণ সাধারণ ঘটনা। ভাই কিন্তু হয়তো সবার যে মৃত্যু এমনটা যন্ত্রণা হয় তা তো, ভাই সবার যে মৃত্যু যন্ত্রণা হয় তা তো না। ইউরোপ আমেরিকাতে যখন একজন কোমার পেশেন্ট, যখন যখন ডাক্তার বুঝতে পারে যে তাকে আর বাঁচানো সম্ভব না, তখন এক ধরনের ইনজেকশন দেয়া হয় তাকে। এই ইনজেকশনটা তাকে খুবই সুখকর, খুবই আনন্দদায়ক একটা মৃত্যু দেয়, সে হাসতে হাসতে মারা যায়। এই জিনিসগুলো এখন অ্যাভেলেবল। আপনি যদি ইউরোপ আমেরিকাতে, আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি অনেক কিছু পাবেন যে
আনন্দদায়ক মৃত্যু কিভাবে দেয়া হয় ইউরোপে, যখন দেখা যায় যে ক্যান্সার পেশেন্ট একদম মানে লেভেলে চলে গেছে, একদম মানে মারাত্মক লেভেলে চলে গেছে, তাকে বাঁচানোর আর কোনো ওয়ে নাই, তখন স্বেচ্ছা মৃত্যু বলে এটাকে। মানুষ বলে যে আমাকে করে ফেলো, আমাকে টার্মিনেট করে ফেলো, তখন তাকে এক ধরনের ইনজেকশন দেওয়া হয়, তাতে খুব আরামের মৃত্যু হয় তার। এই ব্যক্তিরা তো ভাই কাফের, এরা তো মানে আরামের মৃত্যু পাইতেছে, আর আমাকে নবী সে সে মিয়া যখন ভাই আরামের মৃত্যুটা পাইলো না, এটা কেমন কথা? যখন যখন বাইরে থেকে হয়তো দেখতেছি তাকে ইনজেকশন দিয়ে খুব আরামের সাথে মৃত্যু দিতেছে, কিন্তু যখন তার না না রুহুটা বাই- আজরাইল কবজ না না করতেছে, না, বাইরে থেকে তো ভাই বিভিন্ন মেশিনারি দিয়ে তাকে তার সমস্ত কিছু ট্র্যাক করা হয়, সে কতটুকু যন্ত্রণা পাচ্ছে কিনা, যন্ত্রণা পাওয়ার মিটার আছে তো, এইগুলা সেন্সর দিয়ে, আপনার বডিতে বিভিন্ন ধরনের সেন্সর দিয়ে এই জিনিসগুলা ট্র্যাক করা হয় ভাই। এত তো বলদ ভাইবেন না দুনিয়ার মানুষকে ভাই, মানুষ তো বুঝে, তাই কার ব্যথা হচ্ছে কার ব্যথা হচ্ছে না, এগুলো ডাক্তাররা আপনার বডিতে কিছু সেন্সর বসাইলেই এটা টের পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি যাক আপনি ভাই কি এই এটা জানেন ব্যাপারটা না? এই আপনি কি ব্যাপারটা এটা জানেন না যে আপনি কি এটা জানেনও না যে আপনার বডিতে যখন আপনি হাসপাতালে যান, তখন আপনার বডিতে কিছু সেন্সর বসায়, বুকে, কোমরে বিভিন্ন সেন্সর বসায় একটা মেশিনে, ওইটার রিডিং ওঠে। আপনি কি এগুলো জানেন এবং না, কখনো কতটুকু, দেখেন নাই? জি জি ভাই, কতটুকু ব্যথা পাচ্ছে সেটা রিডিংও ওঠে, সেটা একক অবশ্যই হিসাবে সেখানে, চলতেছে। অবশ্যই আপনার ব্রেন যদি সেই সেন্সর গুলা বসায়, তাহলে অবশ্যই সেই আপনার ব্রেন কোন জায়গায় কোন অংশগুলো ফাংশন করতেছে, ব্রেনের একটা অংশ হচ্ছে ব্যথা বেদনা অনুভবের অঞ্চল, সেই অঞ্চলে কতটুকু সিগন্যাল পাস হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে ট্র্যাকিং এ চলে আসে। অবশ্যই হতে এমনকি পারে আপনার ভাই, এমনকি এটা আপনার এটা ব্যথার অবশ্যই, আপনার ব্যথা কতটুকু হচ্ছে সেটারও রিডিং আছে, সেটারও আলাদা রিডিং আছে, অবশ্যই অবশ্যই ভাই, আমি সেটার অস্বীকার ইউনিটও আছে। করতেছি না। হুম হুম। কত ইউনিট ব্যথা পাইতেছে এগুলো এখন খুব স্বাভাবিক দেখা, এগুলো দেখতে পায় একটা মা সন্তান জন্মগ্রহণের সময় একটা মা কতটুকু ব্যথা পায়, তো সেটা একক হিসাবেও প্রকাশ করা যায় এখন, এরকম প্রযুক্তি চলে আসছে, সমস্যা নেই। কিন্তু আমি ভাই তাহলে ভাই এই বুঝলাম না তো, তাহলে মানে আমাদের নবীর মৃত্যু এইভাবে হইলো, আর মানে কাফেররা আরামের সাথে মরতাছে দেশে দেশে, এটা ভাই কেমন কথা? আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে তাহলে নবীর যে মৃত্যুটা হইলো, এই মৃত্যুটা আহ সম্পর্কে আপনার মতামত কি, যে এটা আহ এই মৃত্যুটা কি বিষ খাওয়া হয়েছে নাকি বিষ খাওয়া হয়নি, আপনি বলেন এবার। আমার মনে হয়, আমার আমার যেটা, আমি তো ধারণা করার মতো, আমি তো চুনোপুটি, খুব সাধারণ একটা মানুষ। আমার মনে হয় তিনি হচ্ছেন, যেহেতু তিনি বলছেন যে বিষক্রিয়ায় তিনি মারা গেছেন, তো তার কথাই হাদিস মতে মেনে নিতে হবে, হ্যাঁ। কিন্তু আমার আমার প্রশ্নটা এখানে যে এবং একটা এবং মানুষ এবং আমি তো আপনাকে এই রেফারেন্স দেখাইছি যে তার খুব কষ্টদায়ক আমি মৃত্যু আমি হয়েছে নাকি। কষ্টদায়ক, এবং আয়েশার বিভিন্ন হাদিসে বর্ণিত আছে কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক মৃত্যু হয়েছে। আচ্ছা, তার যে ফাতেমারও কষ্টদায়ক একটা, মৃত্যুটা হইলো, কষ্টদায়ক এই মৃত্যুটা যে হইলো, এইটার জন্য দায়ী কে? আপনি আমাদেরকে একটু বলেন তো। এটার জন্য দায়ী অবশ্যই আল্লাহ তাআলা, তাকে মৃত্যু দিছেন অবশ্যই আল্লাহ তাআলা, দায়ী বলাটা ঠিক না, আল্লাহ তাআলাই তার মৃত্যু দিছেন, এইভাবে মৃত্যু লিখে রাখছেন, এইভাবেই হয়েছে। আপনি কি এই বিষয়ে শিওর যে আল্লাহ তাআলাই তাকে এভাবে মৃত্যু দিচ্ছে বলেই তার এভাবে মৃত্যু হয়েছে, এই বিষয়টা কি আপনি নিশ্চিত ভাই? অবশ্যই আমাদের জন্ম মৃত্যু সবকিছুই তো তিনি নির্ধারণ করে রাখছেন, কে কবে মৃত্যুবরণ আচ্ছা, করবেন। ঠিক আছে। তার মানে এই বিষয়, এইখানে নবীর কোনো দায় নাই, নবীর আকাম কুকামের জন্য এই ঘটনাটা ঘটে নাই, ঘটনাটা আল্লাহ পাক তাকে এই মৃত্যুটা দিছে দেখে এরকম মৃত্যু হয়েছে নাকি? একটা ওসিলার মাধ্যমে নিছেন, যে বিষের আচ্ছা, প্রয়োগের কোনো মানে না নবীর কোনো তো এখানে ওসিলা। কোনো অপরাধ নাই নাকি? নবী তো আকাম কুকাম করছে, এই কারণে তার এই মৃত্যুটা হয়েছে, এরকম তো না নাকি? আকাম কুকাম বলতে কি মিন করতেছেন, আকাম ওই কুকাম যে বলতে কি? ইহুদিদেরকে গণহত্যা চালাইলো, ইহুদিদের উপরে মানে মা বেটিকে তুইলাই না গনিমতের মাল বানায় রেপ করলো, এই আকাম কুকামের জন্য যে মোহাম্মদের সাথে এটা ঘটছে, এমন তো আপনি বলতেছেন না। তার মানে কেউ যদি আকাম কুকাম করে থাকে, সেটা হচ্ছে পৃথিবীতেই সেটার ফলাফল হয়ে যায়, এমনটা তো। হ্যাঁ, কিন্তু এই নবীর এই যে এই কষ্টদায়ক মৃত্যুটা কি, এটা দায়টা কার, আমি সেটা জিজ্ঞেস করতেছি। এটা কি দায় নবীর আকাম কুকামের জন্য নবীর এরকমের অবস্থা হইলো, নাকি আল্লাহ পাকে ইচ্ছা করে তাকে এই মৃত্যুটা দিচ্ছে কোনো একটা ইসের কারণে, মজজা দেখানোর জন্য নাকি?
না, এটা কোনটা? অবশ্যই এটা মজেজাও হতে পারে, কারণ 4 বছর আগে ও। বিষ খাওয়ার পরে 4 বছর পরে মৃত্যুবরণ করলেন, এটাও একটা এই মজেজা হইতে এই পারে। যে এটা তো সবার কষ্টদায়ক ক্ষেত্রে হয় মৃত্যুটা না। যে, হ্যাঁ হ্যাঁ, এই যে কষ্টদায়ক মৃত্যুটা যে দিল, এটা তো একটা মজেজা, তাই না? যে এত কষ্ট করে কষ্ট দেওয়ার নবীরা মারলো, কি মজেজা, কি সাংঘাতিক মজেজা রে ভাই। এটা তো দেখে আমি তো না, পুরো এটা টাসকি, এটার কথা ইসলামের এই বলছি না মজেজা ভাই, দেখে তো এটা আমরা এটার কথা টাসকি। বলছি না। ভাই যেমন বিষ আপনাকে খেলে এবার মানুষ আমি একটু, সাধারণত 3 দিন 5 ভাই দিনের মধ্যে মারা যাওয়ার কথা। হুম হুম। ভাই না, বিষ খেলে সবসময় 3 দিন 5 দিনের মধ্যে মারা যাবে এমন কোনো কথা নেই ভাই। আপনাকে আমি সেই জিনিস দেখাই দিছি অলরেডি। অবশ্যই না, এখনো এটা তো এখনো খুব এখনো কম সেই ভাই ভাই, এখনো সেই খুবই একই কম কথা হয় আপনি যে 4 বলতেছেন, বছর। ভাই একই কথা আপনি বলতে থাকেন, বলতে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি, সূরা নিসার 79 নম্বর আয়াতটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই। এখানে কি লেখা আছে? সূরা নিসার একটু 79 নম্বর জুম আয়াত। করবেন, একটু আচ্ছা জুম করবেন ভাই কষ্ট করে, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। আচ্ছা, এখানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন, এইটা পড়েন, এইটা। হুম হুম। তোমার কাছে যে কল্যাণ পৌঁছে পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে প্রেরণ করেছি আচ্ছা এবং ঠিক সাক্ষী আছে, অন্য হিসেবে অনুবাদ, আল্লাহর কথা। আচ্ছা অন্য অন্য অনুবাদগুলো পড়ি। তোমার তোমার যে কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে, মানে মোহাম্মদকে বলা হচ্ছে, এটা তো মোহাম্মদকে বলতেছে আল্লাহ, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, মোহাম্মদকে আল্লাহ বলতেছে তোমার যে কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে, মানে এটা কিন্তু আল্লাহ কিন্তু দায় দায়িত্ব নিবে না। মানে তুমি কিন্তু, এটা কিন্তু আল্লাহ বলে দিতেছে, তুমি আর যদি কোনো উল্টাপাল্টা হয়, এটা তোমার নিজের দোষে। তো মোহাম্মদ তোমার নিজের দোষে এটা হইতেছে, হ্যাঁ। আমি কিন্তু আল্লাহ হাত ছড়ায় উঠায় নিতেছে। আল্লাহ কইতেছে আমি কিন্তু ওই সমস্ত দায় দায়িত্ব নিব না। তুমি আকাম কুকাম করলে তোমার সাথে খারাপ হইতে পারে, অকল্যাণ তুমি বাইসা নিলে তোমার সাথে অকল্যাণ হবে। এটা, যেটার জন্য কিন্তু আল্লাহ বলতেছে আমি দায়ী না, হ্যাঁ। এবং বইলা দিতেছে, আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দিচ্ছে, তোমার কোনো কল্যাণ হলে সেইটা আল্লাহর তরফ থেকে, কিন্তু তোমার কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে। মোহাম্মদ, তোমার নিজের কারণে সেই অকল্যাণটা হয়েছে, এটা তোমার তুমি বুঝে নিবা। তো এই যে মোহাম্মদ যে শেষ সময়ে যে এত কষ্ট করে মারা গেল, এই যে অকল্যাণটা তার হইল, এইটার জন্য তাইলে কে দায়ী ভাই? এটা আদৌ অকল্যাণ কি কিনা, এটাই তো বুঝতে পারতেছি না। অত্যন্ত কারণ মানে নোংরা ভাবে কষ্টদায়ক মৃত্যু হইলো, আর এটা অকল্যাণ না, এটা কল্যাণ? আপনি বলতে চাচ্ছেন এটা কি, এটা না, কিভাবে কল্যাণ মৃত্যু হয় ভাই? ভাই, আমার তো ভাই, হুম, আমার তো মৃত্যু তো ভাই, মৃত্যু তো সবারই যন্ত্রণাদায়ক ভাই, হয়। মৃত্যু এখন সবারই কথা হয় হচ্ছে না না হয় সেটা এখানে বিবেচ্য না। আমি আপনাকে সেটা তো জিজ্ঞেস করতেছি না যে মৃত্যু হয়েছে কেন, এটা তো আমি আপনাকে বলি নাই। আমি বলতেছি এই যে এত অসম্ভব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, ধুকে ধুকে কুত্তার মতো, বিষ খাওয়া কুত্তার মতো কতকত করে বমি করতে করতে জ্বর হয়ে টয়া এই যে আপনার নবী যে মরল ভাই, এই অকল্যাণটা যে তার হইলো, এটা তো নিশ্চয়ই, অবশ্যই 100% এটা একটা অকল্যাণ। কেউ তো এই অকল্যাণটা চায় না, তাই না? আপনি তো চাইবেন না। আপনি যদি এটাকে কল্যাণ মনে করতেন, তাহলে তো আপনি নিজের জন্য এটা চাইতেন, যে হ্যাঁ আল্লাহ আমারে কষ্টদায়ক একেবারে কুত্তার মতো একেবারে বমি টমি কই মুখের থেকে ফেনা ফোনা বাইরে আমি মরমু, এই কল্যাণটা তুমি আমারে দাও আল্লাহ। আপনি তো কখনো এটা চাইবেন না আল্লাহর কাছে, তাই না? এটা তো নিশ্চিত ভাবে অকল্যাণ। ভাই আপনি কি চাইবেন যে এই এই ঘটনাটা আপনার প্রিয় কারোর সাথে হোক, আপনার বাবার সাথে বা আপনার বউয়ের সাথে বা আপনার মায়ের সাথে হোক, এই ঘটনাটা, এটা কি আপনি চাইবেন? না না, কখনো চাইবো না। তাহলে এই ঘটনাটা কি কল্যাণ নাকি অকল্যাণ? অকল্যাণ। এই অকল্যাণটা কি আল্লাহ দিছে নাকি নবী নিজে কামাই করে নিছে? না, এই হাদিস থেকে আমরা যতটুকু এই বুঝলাম যে হাদিস না, কোরআনের কেউ, আয়াত, এটা কোরআনের আয়াত ভাই, সরি কোরআনের সরি সরি আয়াত। সরি সরি ভাই, সূরা দুঃখিত, নিসার নাও 79 নম্বর তওবা আয়াত। তওবা। হ্যাঁ, সূরা নিসার মোহাম্মদ 79 যদি নাম্বার আয়াত থেকে মোহাম্মদ, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কেউ যদি অকল্যাণ হয় সেটা তার নিজের না কারণে, না না, কারো কেউ যদি না, অকল্যাণ এখানে হয় মোহাম্মদকে এই এই বক্তব্যের উদ্দেশ্য মোহাম্মদ, এই যে দেখেন তোমার নিচে যে, লেখা আছে, আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। এইটা মানে এই বক্তব্যটা মোহাম্মদকে উদ্দেশ্য করে মোহাম্মদকে মোহাম্মদ বলতেছে। উদ্দেশ্য করে বলতেছেন, জি জি জি। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে আহ, তোমার যে কোনো অকল্যাণ হলে তা তোমার নিজের কারণে হয়।
হ্যাঁ অবশ্যই ভাই, এই ব্যাপারে তো দ্বিমত পোষণ করার কিছু তাহলে নেই। এই যে এই ওটা না। এই মানে এই কষ্টদায়ক মৃত্যুটা যে ঘটলো মোহাম্মদের তো নিজেরই কোনো আকাম কোকাম ছিল দেখেই এই ঘটনাটা ঘটছে নাকি? হতে পারে, আমি খুব বেশি জানি না এই ব্যাপারে, হতে পারে কারণ আচ্ছা তাইলে, হুম, হ্যাঁ বলেন বলেন বলেন। কারণ এখানে স্পষ্ট ভাবে বলতেছেন আল্লাহ তাআলা যে তোমার যে কোনো অকল্যাণ হলে তা তোমার নিজের কারণে। আর এই মৃত্যুটা যেহেতু কষ্টদায়ক মৃত্যু হয়েছে বা অকল্যাণ হয়েছে এক ধরনের, অকল্যাণ আসলে এটা আমি বলে বোঝাতে পারছি না এটা আদৌ অকল্যাণ কিনা, কারণ মৃত্যু তো সবার খুব কষ্টদায়ক হবে, এটা খুবই স্বাভাবিক। না, মৃত্যু সবার সবার খুব কষ্টদায়ক হবে, এটা খুব স্বাভাবিক না ভাই। কারো টাস করে মরে যেতে পারে কেউ, মানে হুম, পড়লাম আর মরলাম এরকম হইতে পারে। টেরই পাইলো না। ঘুমের ভিতরে অনেকে মরে যায়, ঘুমের ভিতরে অনেকে মরে থাকে, মানে তা সে টের টুট পায় না। অনেক মৃত্যু আছে যেটা হচ্ছে গিয়ে হাসপাতালে দেওয়া এটা হয়, হাসপাতালে ওই ঠিক। ওষুধের মাধ্যমে দেওয়া হয়। এদের এগুলো তো এখনকার সেন্সলেস প্রযুক্তি থাকে না। এসে এরকম এরকম হয়েছে, এখনকার চিকিৎসা বিজ্ঞানে এসে এরকম আগে হয়। কালে হইতো, আগে কিন্তু কালে হইতো প্রচুর পরিমাণে গাঁজা খাওয়াই দিলে, যখন মানুষ মারা যেত তখন প্রচুর পরিমাণে গাঁজা খাওয়াই দিত, তা মারা যাওয়ার আগে আগে গাঁজার নেশায় সে টাস করে মরে যেত। তখন সে টের পেতো না, তার ব্যথা বেদনাই হইতো না, তার তেমন কোনো ঠিক আছে ভাই, শরীরে এটা তো শারীরিক বাইরে কষ্ট থেকে, হইতো না। বাইরে থেকে হয়তো দেখতে একরকম, কিন্তু আমি আত্মিক ব্যাপারটা বলছি, যেখানে হচ্ছে তার আত্মাটা, তার রুহুটা যখন বের হয়ে যায় তখন তো সে খুব স্বাভাবিকভাবে তার রুহুটা কষ্ট পাবে। ওটা তো কোনোভাবে এক্সপ্লেন করা সম্ভব না যে তার রুহুটা কিভাবে কষ্ট পাইতেছে কি পাইতেছে না, এটা তো কোনো বিজ্ঞান বা কোনো না, রুহের ব্যাপার, রুহুর যে কষ্ট পাবে, রুহ কষ্ট পাবে কেমনে? রুহুর তো ভাই পেইন রিসেপ্টর গুলাই তো রুহুর থাকার কথা না। পেইন রিসেপ্টর মানে হচ্ছে ভাই আপনি তো একজন আহ, আপনি তো একজন আপনার তো একটা হিউম্যান বডি আছে তাই না ভাই? অবশ্যই অবশ্যই এবং এই হিউম্যান বডিতে যদি গায়ে আপনার শরীরে যদি সিগারেটের একটা ছ্যাঁকা দেওয়া হয় আপনার আঙ্গুলে, আপনি তো ব্যথা পাইবেন তাই না? খুব স্বাভাবিক। এবং আপনি যদি হাসপাতালে যান কখনো, তাহলে দেখবেন আপনাকে এক ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। নাম শুনছেন এটা? নাম শুনছি, বলেন শুনছি। অ্যানেস্থেসিয়া দিলে, যেই অ্যানেস্থেসিয়া যে কাজটা করে সেটা হচ্ছে আপনার স্পাইনাল কর্ড হয়ে, তো এই পেইন গুলা আপনার শরীরের যে পেইন গুলা স্পাইনাল কর্ড হয়ে ব্রেইনে প্রবেশ করে। আহ, তো এই অ্যানেস্থেসিয়া গুলা যে কাজগুলা করে আপনার ব্রেইনটাকে নিস্তেজ করে দেয়, অথবা আপনার স্পাইনাল কর্ডকে নিস্তেজ করে দেয়, যেন এই সিগন্যাল গুলা আর ব্রেইন পর্যন্ত না পৌঁছায়। যদি এইটা বন্ধ করে দিতে পারে তাহলে আর আপনি কোনো ব্যথা বেদনা পাবেন না। আপনার গায়ে যত কিছুই করা হোক না, এই যে কিছুদিন আগে আমার অপারেশন করা হয়েছে হাঁটুতে, অনেকদিন হয়ে গেছে এখন। আমাকে একটা মানে অ্যানেস্থেসিয়া দিল, আমি একেবারে আহ, অজ্ঞান, হ্যাঁ। তারপর আমার হাঁটু কাইটা, আমার হাড্ডি গুড্ডি কাইটা কুইটা কি কি করলো, লোহার লক্কর লাগাইয়া, জিনিসপত্র লাগাইয়া আমার হাঁটুটা একেবারে ঠিক করে দিল। হ্যাঁ, এই যে এটা যে করলো আমি টেরই পাইলাম না, আমার কোনো ব্যথাই পেলাম না আমি। এই যে অ্যানেস্থেসিয়া দিল তার মানে হচ্ছে এটা যদি আমি ঘুমায় থাকতাম ওই সময়টাতে, তাহলে কিন্তু আমি প্রচন্ড ব্যথা পেতাম, এবং আমি ঘুমায় ঘুমিয়ে থাকতে পারতাম না, ঘুম থেকে উঠে যেতাম। আমার হাড্ডি কাটছে ডাক্তার। হাড্ডি কাটাটা তো সহজ ব্যাপার না তাই না? এখন হ্যাঁ, এই যে অ্যানেস্থেসিয়াটা যে দিল, অ্যানেস্থেসিয়াটা দেয়াটার মানে হচ্ছে আমার ব্রেইনটাকে নিস্তেজ করে দেওয়া হইতেছিল, বা আমার স্পাইনাল কর্ডে ওই সিগন্যাল গুলাকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, যেন কোনো ব্যথা বেদনা যেন আমার ব্রেইন পর্যন্ত না পৌঁছায়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যথা বেদনা পাওয়া জিনিসটা আসলে হইল আমাদের বডিতে, আমাদের চামড়ার নিচে কিছু সেন্সর থাকে, যেগুলাকে বলে পেইন রিসেপ্টর। পেইন রিসেপ্টর গুলা সেই সিগন্যাল গুলা আপনার স্পাইনাল কর্ড দিয়ে আপনার ব্রেইনে পাঠায়, তখন আপনি ব্যথার অনুভূতিটা পান। এখন এইটা হচ্ছে ব্যথা পাওয়ার মেকানিজম, কিন্তু একটা রুহের তো সেই মেকানিজম থাকা সম্ভব না ভাই। রুহ যদি আপনি ধৈর্যও নেই আমরা, এটা একটা অলৌকিক জিনিস, সেইটার তো এরকমের কোনো পেইন রিসেপ্টরই থাকার কথা না, তাহলে সে ব্যথা পাবে কেমনে? ভাই রুহু ব্যাপারটা টোটালি আলাদা। রুহু তো রুহু হচ্ছে, আমি বোঝাচ্ছি তার আত্মাটা, তার ভেতরে যে, সেটা বুঝলাম, সেটা তো একটা অলৌকিক জিনিস তাই না? হ্যাঁ কিন্তু হ্যাঁ সেই হ্যাঁ জিনিসটা, অলৌকিক জিনিস। সেই জিনিসটার যদি একটা ব্রেইন না থাকে, একটা নিউরন কোষ দিয়ে গঠিত একটা ব্রেইন না থাকে, তাহলে সেটা ব্যথা পাইলে বুঝবে কেমনে রুহটায় ভাই? এবং চোখ না রুহু থাকলে সে দেখবে কেমনে
কান না থাকলে সে শুনবে কেমনে? রুহুর ব্যাপারটা সেটা তো টোটালি আলাদা। এটার যে ব্রেন নেই এটাও আলাদা তো তো আমরা বুঝলাম জানি না, যে ভাই, আলাদা তো রুহুর ব্রেন বুঝলাম, আছে কিন্তু কিনা এটাও তো কনফার্ম না। ভাই ব্রেন থাকতে হইলে তো একটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে, তো এটার একটা ফিজিক্যাল একটা ইয়া থাকতে হবে। এটা তো আর অলৌকিক থাকলো না, রুহটা তো তাইলে অলৌকিক হইলো না। অদ্ভুত না কথাবার্তা ভাই, বলতেছেন ভাই। যেহেতু ব্যাপারটা অলৌকিক আসতেছে, রুহুর ব্রেন আছে অলৌকিক, কি নাই আপনার এটা তো অলৌকিক আমরা কথা কনফার্ম। বুঝলাম তো, কিন্তু ভাই অলৌকিক বুঝলাম তো, মনে করেন আহ আমি একটা আহ অলৌকিক একটা টিভি দেখতেছি, হ্যাঁ, টিভিটা চলতেছে, অলৌকিক টিভি। কিন্তু ভাই টিভি চলতে তো ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি তো অলৌকিক হইতে পারে না, নাকি ভাই? এখন যদি আমার মানে এক পাগলা এসে বলে আমার কাছে একটা অলৌকিক টিভি আছে, তুমি কোন চ্যানেল দেখবা দেখো, আমি তো আগে জিজ্ঞেস করবো যে তোমার অলৌকিক টিভি আছে বুঝলাম, এটা মাইনে লইলাম, কিন্তু তুমি ইলেকট্রিসিটি পাইবা কইতে? তোমার ওই অলৌকিক টিভিতে ইলেকট্রিসিটি সাপ্লাই দিবা কেমনে? তুমি তুমি তো ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবা না, কারণ ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হইলে তোমার কিছু মেশিন লাগবো, তোমার কিছু তার লাগবো, কিছু মানে ওইখানে লাগাইতে হইব, একটা ব্যাটারি লাগবে অন্তত। এটা তো মানে অলৌকিক টিভি বললেই তো আর হইলো না, এটার তো মেকানিজম আছে, তাই না? এখন অলৌকিক ব্যাপারটাই তো এরকম, যে একটা টিভি, ওইখানে কোনো ইলেকট্রিসিটি নেই, অলৌকিক ভাবে চলতেছে। অলৌকিক ব্যাপারটাই তো এরকম। তো আমরা কনফার্ম না আত্মার আর আদৌ হচ্ছে ব্রেন আছে কিনা, বা তার কোনো সেল আছে কিনা, ওই সেলের মাধ্যমে ব্রেনে পর্যন্ত সিগন্যাল পাঠায় কিনা, যে তুমি ব্যথা পাইতেছো, ওই ব্রেন সিগন্যাল পেয়ে অনুভব করতেছে কিনা ব্যথা পাইতেছে, এটা তো আমরা কনফার্ম হইনি এখনো যে আত্মার ব্রেন আছে কিনা। এটা তো আত্মারই তো কোনো এই প্রমাণ জন্য নাই, এটা তাহলে তো কনফার্ম হবে অলৌকিক কেমনে? ব্যাপার ভাই। অলৌকিক ব্যাপারে, এই যে আত্মার অলৌকিক যে ব্যাপার, কিন্তু আপনি তো একটা দাবি করতেছেন যে সে ব্যথা পাইতেছে, সেটা অলৌকিক ব্যাপারে যদি আপনি সীমাবদ্ধ থাকতেন আর কিছু না কইতেন, তাহলে আমি তর্কের খাতিরে আর ওইটারে আগাইতে দিতাম না। কিন্তু এখন তো আপনি আরেকটা ক্লেম করছেন যে ওইটা ব্যথাও পাইতেছে, তাহলে ব্যথা পাওয়ার জন্য যেই জিনিসগুলা প্রয়োজনীয়, সেই জিনিসগুলা, সেই শর্তগুলা তো ফুলফিল করতে হবে। ভাই ব্যথা যখনই আপনি বলতেছেন যে ব্যথা পাইতেছে, ভাই মনে করেন একটা গাছ সূর্যকে দেখতেছে, এটা আমি বললাম, একটা আচ্ছা ভাই, গাছ সূর্যকে এখন দেখতেছে। ব্যাপারটা ভাই 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 আমার কথাটা শুনেন, ভাই কথাটা শুনেন। এখন যেই মনে ব্যাপারটা করেন আসতেছে আপনি। ভাই আলমগীর ভাই, আপনি আমার কথাটা শুনেন। ধরেন আমি যদি বলি জি, আমি যে শুনতেছি। একটা একটা প্রাণী, সেই প্রাণীটা সূর্যকে দেখতেছে, এই দেখতেছে শব্দটা যদি আমি এখানে ব্যবহার করি, দেখতেছে শব্দটার সাথে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে দেখার জন্য অবশ্যই চোখ লাগবে, চোখ আর চোখের মতো কিছু একটা মেকানিজম এবং লাগবে, আলো। আলো লাগবে, হ্যাঁ। ওই ছাড়া সম্ভব না এটা। এই দেখা শব্দটা যে আপনি যখনই ব্যবহার করবেন, এই ব্যবহারের সাথে সাথে এই শর্তগুলা চলে আসবে অটোমেটিক। আপনি যদি বলেন যে কলিমউদ্দিন শুনতেছে, কলিমউদ্দিন শুনতেছে, এইটার সাথে সাথে কান লাগবে, বাতাস লাগবে, কারণ বাতাস বা একটা মাধ্যম লাগবে, যে মাধ্যম দিয়ে শব্দটা পাস হবে, এবং একটা সাউন্ড লাগবে। এই তিনটা জিনিস শর্ত। এই শোনার শর্ত হচ্ছে এই তিনটা ছাড়া তো শোনা সম্ভব না তো ভাই। যদি মনে করেন চাঁদে গিয়ে তো আপনি কিছু শুনতে পাবেন না, তাই না? কারণ এখানে বাতাস নাই, মাধ্যমটা নাই, ওইখানে কোনো অবশ্যই। শব্দ টব্দ নাই, কারণে কোনো শব্দ টব্দ আপনি পাইবেন না। তাইলে এই যে শোনার সাথে যে শর্তগুলা চলে আসতেছে, দেখার সাথে যে শর্তগুলা চলে আসতেছে, আপনি যে যখন বলতেছেন ওইটা ব্যথা পাইতেছে, ব্যথা পাওয়ার সাথেও তো শর্তগুলা চলে আসতেছে ভাই। এই শর্তগুলা তো ফুলফিল হচ্ছে না তো আত্মার ক্ষেত্রে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি আপনি যে দাবিটা করতেছেন যে আত্মার কোনো মস্তিষ্ক নেই, এটাই তো দাবি করতেছেন। আমি বলতেছি যে যদি ব্যথা পাইতে হয় তাহলে তো মস্তিষ্ক লাগবে, মস্তিষ্কটা কোথায়? তো এটাই তো, আত্মার গঠনটা কেমন সেটা তো আমরা জানি না। ওনার আত্মার যে মস্তিষ্ক আছে জানি কি না নাই কি, এটাও তো আমরা জানি না, জানি এটা তো প্রমাণ জানি না, করা এটা সম্ভব তো না। আমিও জানি যে জানি না, আমিও তো জানলাম, বুঝলাম যে জানি না, কিন্তু ওইটার তো মানে কনফার্ম ওইটা লাগবে তো, ওইটা ছাড়া তো ব্যথা অনুভব করা সম্ভব না তো। অবশ্যই লাগবে। হ্যাঁ, হ্যাঁ।
তাহলে সেই মানে মস্তিষ্ক ধরে নিলাম নিউরন কোষ দিয়ে আত্মার মস্তিষ্ক আছে। নিউরন কোষ দিয়ে তৈরি হওয়া একটা মস্তিষ্ক লাগবে, সেই ব্রেইনে আবার ব্লাড সার্কুলেশন লাগবে, ব্লাড সাপ্লাই দিতে হবে সেই মস্তিষ্কে, সেইখানে আবার অক্সিজেন প্রবাহিত হইতে হবে, সেখানে আবার খাদ্য লাগবে। তার মানে আত্মা যদি আপনি দাবি করেন, সেটার সাথে আরো অনেক শর্ত চলে আসতেছে, যে সেই আত্মার আবার খাওয়ান লাগবে, হাগন লাগবে, পেশাবকরণ লাগবে, অক্সিজেন নাওন লাগবে, অনেকগুলো শর্ত চলে আসতেছে, এবং সেটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে। জি ভাই, আত্মার আসলে আত্মার ডেফিনেশন বা আত্মাকে ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব না, কারণ ব্যাপারটা টোটালি অলৌকিক। এটা তো সম্ভব কোনোভাবেই তো, সম্ভব আপনি না। তো একটা ক্লেম করছেন অলরেডি যে সম্ভব না, বইলেও তো আপনি বলে দিতেছেন যে পেইন পেইন মানে অনুভব করতেছে সেটা। তাহলে এইটার সাথে তাহলে তো পেইনের যে শর্তাবলী সেটা তো ফুলফিল করতে হবে। পেইনের শর্তাবলী ফুলফিল করতে গেলে তো এই জিনিসগুলো চলে আসতেছে, যে ব্রেইন লাগবে, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিস লাগবে, সেই জিনিস লাগবে, তাই না? হ্যাঁ, সেটাই আমি মনে করেন বলার চেষ্টা ভাই, করতেছি যে আপনাদের হাদিসে আছে, মনে করেন আপনাদের হাদিসে একটা জিনিস আছে, জিনরা নাকি গোবর আর হাড্ডি খায়, ঠিক আছে? এটা আপনাদের হ্যাঁ, হাদিসে বলা আছে, সহিহ হাদিসে বলা আছে। এখন ভাই, জি, একটা জিন যদি মনে তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা একটা অলৌকিক একটা প্রাণী, হ্যাঁ, ধরলাম, তাও ধরলাম যান। এখন সেই যদি হাড্ডি এবং যদি গোবর খায়, খাওয়ার জন্য কি কি শর্তাবলী আছে? খাওয়ার জন্য একটা পাকস্থলী লাগে, তাই না ভাই? অবশ্যই। পাকস্থলীতে কিছু পাচক রস লাগে, যে রসগুলা ওই জিনিসগুলাকে তরলে পরিণত করবে এবং ভাইঙ্গা গোলাতে ওইখান সহজে। থেকে হুম, পুষ্টিটা নিয়ে বাদ বাকি যে বর্জ্যগুলা সেগুলা মানে ইয়া দিয়ে পায়খানা দিয়ে বাইরে করে দিবে, পায়খানার রাস্তায় বাইরে করে দিবে, তাই না? জি, জি, তার মানে এই যে জিন যদি এই হাড্ডি এবং গোবরকে পেটে যদি সে মানে ইয়া প্রক্রিয়া করতে হয়, তাহলে তো তার অবশ্যই একটা ফিজিক্যাল বডি থাকতে হবে। ফিজিক্যাল বডি ছাড়া, মানে ধরেন আলোর তৈরি বা আগুনের তৈরি কিছু একটা জিনিস দিয়ে তো এই ঘটনা সম্ভব না তো ভাই। এইটার জন্য অবশ্যই একটা পেট লাগবে, পেটের ভিতরে পাকস্থলী লাগবে, পাকস্থলীর ভিতরে বিভিন্ন এনজাইম লাগবে, বিভিন্ন রস লাগবে, বিভিন্ন অ্যাসিড লাগবে, বিভিন্ন অনেক কিছু লাগবে। সেইগুলা দিয়ে ওই হাড্ডি গোবরে প্রক্রিয়া কইরা ওইটারে তরলে পরিণত কইরা গলানো যাবে। এছাড়া তো সম্ভব না। তাহলে এই জিনিসগুলা যদি লাগে, তাহলে এগুলা তো ভাই ফিজিক্যালি এক্সিস্ট করে এই জিনিসগুলা। এই যে রসগুলা, এগুলা তো মানে বাস্তব জগতের জিনিস, তাই না? হ্যাঁ, এইগুলা যদি বাস্তব জগতের জিনিস হয়, তাইলে তো ওই জিনেরও তো বাস্তব জগতের জিনিস হইতে হবে। তখন তো আর আপনি এটা অলৌকিক বলতে পারতেছেন না। সে তো একটা লৌকিক, তার একটা বডি আছে। আপনি যদি এই দাবিগুলা না করতেন, মনে করেন আমি একটা দাবি করলাম আমার একটা উড়ন্ত ঘোড়া আছে, এরপর আর কিছু কইলাম না, হ্যাঁ, তাইলে কিন্তু বাইচা গেলাম আমি, হ্যাঁ, তাইলে কিন্তু আর আপনি আমার গুতাগুতি কইরা আমার বাইর করতে পারবেন না কিছু। কিন্তু আপনি যদি এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনারে, যে ভাই আমার অলৌকিক অদৃশ্য ঘোড়াটা বুট খায়, হ্যাঁ, এই যে এটা যখন বললাম তখন কিন্তু আমি ফাইসা গেলাম। হ্যাঁ, বুট খায় মানে কি, মুখ আছে এবং সে তার মুখ দিয়ে সেই বুটগুলা ভিতর পর্যন্ত যায়, পাকস্থলী আছে, পাকস্থলী দিয়ে সেগুলা মানে প্রক্রিয়াজাত হয় এবং হাগা হয়ে বের হয়ে যায়। এই ইনফরমেশনটা যখনই দিয়ে দিলাম তখন কিন্তু আমি ধরা খেয়ে গেছি। এখন কিন্তু আর ওই যে ঘোড়াটা এখন আর কিন্তু অলৌকিক নেই, এখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে। যখনই খাওয়া দাওয়ার প্রসঙ্গ আসবে তখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে সে অলরেডি, কারণ তার একটা পাকস্থলী থাকতে হবে, নাহলে সে হজম করবো কেমনে? ভাই, অলৌকিক ব্যাপারটা আসলে সমাধানে আসবে না। আমি যেহেতু সমাধানে তো দাবি আইসা করলাম পড়ছে তো। যে আপনি যদি জাস্ট আত্মার অলৌকিক ব্যাপারটা, বলতেন, আপনি যদি জাস্ট অলৌকিক বলতেন, চুপ করে থাকতেন, তাহলে আর কিছু হইতো না, আপনার ঝামেলা হতো না। কিন্তু আপনি যখন একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছেন যে খায়, বুট খায়, তখন তো ইনফরমেশন আমি পাওয়া যাচ্ছি। এইটা হইলে তো ওইটা হইতেই হবে, কারণ এটা শর্ত তো মানতে হবে। জায়গাটাতেই ফিরে আসেন তাহলে। আমি বলেছিলাম যে আত্মা, যেহেতু আত্মা ব্যথা পেতে পারে, এই ব্যাপারটা তো আমরা কনফার্ম না, আত্মা আদৌ ব্যথা পায় কি পায় না। তো ঠিক আত্মা বলেই একই তো ভাবে কিছু হয় না আত্মার ভাই, আত্মা মস্তিষ্ক বলেই তো আছে কিছু কি? হয় না ভাই, হুম, হুম। আত্মা বলেই তো ওই কিছু ওই হয় জন্য না আমি ভাই। বললাম ভাই, অলৌকিক ব্যাপারটা, এই ব্যাপারটা তো অলৌকিক। আত্মা বা রুহু যেটাই বলি না কেন, এই পুরো ব্যাপারটাই অলৌকিক। এটা আপনি
আপনাকে তো বোঝানো কোনোভাবে যাবে না। আমরা 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 আমাদের মানে জায়গা থেকে আপনার কাছে তো কোনো প্রমাণ নাই, আত্মার কি কোনো প্রমাণ আছে আপনার জি কাছে? জি অবশ্যই অবশ্যই, না 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 প্রমাণ নেই ভাই আপনার কাছে। আচ্ছা, ঠিক তার মানে এটা একইভাবে আপনার একটা অন্ধবিশ্বাস নাকি? এটা আপনি অন্ধভাবে বিশ্বাস জি করেন যে অবশ্যই আত্মা আছে? অবশ্যই ভাই, এটা 100% একমত ভাই। আচ্ছা, আত্মা আছে এবং অন্ধবিশ্বাস, এবং এবং এটা প্রমাণ দেওয়া সম্ভব না এই মুহূর্তে হ্যাঁ, সেই যে জন্যই আমরা বলি যে এই যে অলৌকিক আপনারা ব্যাপার যে এটা। অন্ধবিশ্বাসী মানুষ, এই আপনারা যারা অন্ধবিশ্বাসী মানুষ, তারা হচ্ছে গিয়ে উদ্ভট উদ্ভট সব কথাবার্তা বলেন, এগুলো আমরা তো বুঝি না ভাই। ঠিক আছে, আমরা ঠিক আছে পুরোনো এই জায়গাতে ফেরত যাই। আপনাকে আবারও জিজ্ঞেস করি যে এই যে মোহাম্মদ যে বিষ খায় কুত্তার মতো ফেনা বাইরে কইরা মরছে, ভাই এইটাতে এইভাবে বলার দরকার নাই ভাই। আমি আমি খুবই আপনার আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে ভাই। প্লিজ ভাই আপনাকে তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে। বলতেছি না ভাই। না ভাই, আপনাকে না, তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে। বলতেছি না। না, আপনার অনুরোধ রক্ষা করা সম্ভব না, কারণ হচ্ছে আমি যেই মোহাম্মদের যে জীবনী পড়ছি, অত্যন্ত নিকৃষ্ট, মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটা জানোয়ার হইতেছে মোহাম্মদ, এবং তাকে আমি তার সম্পর্কে কোনো ভালো কথা বলা তো সম্ভবই না। আমার যতবার বলতে হবে খারাপ কথাই ঠিক বলতে আছে হবে ভাই, ভাই, এটা তো আমার কিছু করার নেই। ঠিক আছে। আপনি জীবনভর উনি তো আপনার কোনো ক্ষতি করেন নাই। অবশ্যই জীবনভর ক্ষতি আপনি করছে যেভাবে ওনাকে ভাই, অবশ্যই ক্ষতি করছে। আমাকে যে কোপাইছিল 2013 সালে, যে আমাকে কোপায় গেছিল, এটা কার নির্দেশে কোপাইছে? নির্দেশটা কে দিছে? হুকুমের আসামি কেডা? ইসলাম ধর্ম যারা ত্যাগ করে তাদেরকে কোপানোর এই হুকুমের আসামি কে ভাই? বলেন তো। মুরতাদের শাস্তি, হাদিস, মুরতাদের মুরতাদের যে শাস্তি শাস্তি, মৃত্যুদণ্ড। এটা এইটার হুকুমের হাদিসে আসামি কে? বর্ণনা আছে। মুরতাদেরকে মেরে ফেলতে এই হুকুমটা কে দিচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাকে যে যে কোপানো ব্যক্তি তার হয়েছিল, দিন, জি জি আমাকে যে কোপানো হয়েছিল, এই কোপানোর হুকুমটা 1450 বছর আগে মোহাম্মদ দিয়ে গেছে, দেখি তো এই যে এই মানে জানোয়ার গুলা আমাকে কোপায় কোপায় গেছে। আপনাদের দিনী ভাইয়েরা, আপনার দিনী ভাইয়েরা। আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। ও আচ্ছা, থ্যাংক ইউ বেরকা হোসেন। ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে আমাকে যে 2013 সালে কোপায় গেল, আমার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে, এখনো আমার ঘাড় ব্যথা করে মাঝে মাঝে, এটার হুকুমের আসামি কে ভাই? যে হুজুর বলছে আপনাকে ইয়ে করার জন্য, সেই হুজুর, অনলি শুধুমাত্র সেই হুজুর, এর সাথে তো আর কোনো কিছুর কোনো কানেকশন নেই। নবীর কোনো কানেকশন নাই নাকি? 100% কি ক্ষতি করছে ভাই ইসলাম আপনার? আপনার এভরি সিঙ্গেল টাইম একজন একজন মনীষীকে নিয়ে যখন কথা বলবেন, তখন এইভাবে কেনই কথা বলতে হবে? কি অদ্ভুত কথা। আলমগীর ভাই বলেন তো, যে আমাকে যে এই কোপানোর যে হুকুম দেয়া গেল, এটার জন্য কি আমি মোহাম্মদকে দায়ী করব না? হ্যাঁ, যেহেতু উনি উনি বলে গেছেন যে কেউ যদি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, অবশ্যই আপনি দায়ী করতে পারেন। তাহলে আপনি যে বলতেছেন যে ক্ষতি করে নাই, আমার আসিফ তো ভাই, ক্ষতি করে গেছে। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, কি একটু দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখেন। আপনার লাইভটা আমি কিছুক্ষণ অফলাইনে শুনেছি, তো ওইটার বেসিসে একটা জিনিস বানালাম, একটু দেখেন। ও হ্যাঁ, থ্যাংক ইউ। একটু একটু, হ্যাঁ এবার ঠিক আছে ফারাজ ভাই, এবার ঠিক আছে। আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন ফারাজ ভাই এই জিনিসটা। না, যে মরছে তার খোঁজ নাই, যে বলছে সে মরতেছে, যে মরছে সে বলতেছে আমি 20 মাস আমাকে ওষুধ ইয়ে খায় মরছিলাম, মাংস খায় মরছিলাম। 1400 বছর পরে এসে এখন ওনারা বলছে না না না, মরতেই পারে না, ইম্পসিবল। কি কথা ভাই এগুলা? এটা কি হয় নাকি ভাই? এটা কি 4 বছর পর কি হয় নাকি? এটা কিছু বললেন আপনি। তার মানে উনি উনি আসলে না ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম যে 4 বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার 4 বছর পরে কিভাবে মারা যায়। তো ব্যাপারটা, পুরো এটা ব্যাপারটা এটা এটা আসিফ ভাই মোহাম্মদকে এক্সপ্লেন করছে। মোহাম্মদকে কবর থেকে উঠাইয়া যদি আপনি জিজ্ঞেস করেন যে না বেটা না তুই না এটা ভাই, বললি কেন, যে 4 বছর পর আবার কেউ মারা যায় নাকি হুম। বিষ খায়, এবং এটা কেন এবং কথা ভাই, কইলি? আমি তো এটা তো মেনে নিয়েছি ভাই। এটা তো হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন দেওয়ার কাজ আপনার তো সাথে দ্বিমত আসিফ পোষণ মহিউদ্দিন থেকে করিনি। শুরু করে কারোই না। এটার এক্সপ্লেনেশন দেওয়ার কাজ শুধুমাত্র হচ্ছে গিয়ে মোহাম্মদের।
জি ভাই, আমি তো এটা মেনে নিছি, আমি তো এটার দ্বিমত পোষণ করছি না, আমি তো প্রথম হ্যাঁ, থেকে তাহলে এই জায়গায় করতেছেন কেন? আমি সেটা আমি যদি জানতে চেয়েছিলাম যে 4 বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার পরে কিভাবে মারা যায়, যে এত এটা দিন এটা পরে। ইয়ে জানবেন, এটা ইয়েকে জানেন, জিজ্ঞেস করেন, মোহাম্মদকে জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো দাবি নেই এক্সট্রা। আমাদের কি কোনো দাবি আছে? আমাদের আকবর আমকর দাবি আছে? না না না, কোনো দাবি নেই। যে তাহলে যখন আসিফ ভাইয়া হচ্ছে রেফারেন্স দিলেন যে নবীর কথা মানতে হবে, নবীর কথা হচ্ছে রেফারেন্স গুলো দিলেন, এবং নবী যেহেতু নিজ মুখে বলতেছেন যে আমার বিষ খয়বার যুদ্ধে বিষ খাওয়ার পরে সেই ব্যথাটা আমি আবার অনুভব করতেছি, উনি উল্লেখ করে দিলেন যে সেই ব্যথাটাই আমি অনুভব করতেছি। তো এখানে মেনে নিয়ে ছাড়া কিছু করার নেই, আমি তো মেনে নিছি এই ব্যাপারটা পুরো। এখন এখন এটা কিভাবে তার প্রক্রিয়াতেই ব্যথা উনি মারা হয়েছে? গেছেন। এটা আপনি মোহাম্মদকে জিজ্ঞেস করেন, বা আপনার আপনার দিনী ভাইদের যে জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো ক্লেম নেই। হ্যাঁ, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। তাহলে আলমগীর ভাই, আপনি জি আপনার ভাই, সাথে আমার আপনাকে আমি কোনো খারাপ কিছু বলি নাই। আহ, আমি যেটা বলছি সেটা নবী মোহাম্মদকে বলছি, এবং কেন নবী মোহাম্মদকে আমরা এই জিনিসগুলা বলেই যাব সেটাও আপনাকে বলা বলা হয়েছে। আপনার নবী হচ্ছে হুকুমের আসামি, আমাদের মতো অসংখ্য মানুষের জীবন দুর্বিষহ করে ফেলছে এই লম্পটটা, এই শিশুকামীটা। আমাদের জীবন টানা টানা করে ফেলছে আমাদেরকে, আমাদেরকে মানে ভাই, শরীরে দুই চারটা কপি খাইছেন, 10-12টা কপি খাইছেন ধরলাম, তাই বলে কি আপনি এত লাখো লাখো দিনী ভাইদের দিলটাকে টুকরা টুকরা করে ফেলবেন এভরি সিঙ্গেল ডে? এটা কি আলমগীর ভাই আপনারও কথা নাকি? ভাই আমার ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছি না। আমি আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, যদি করতে বলতেন, যদি করতে পারতাম। আচ্ছা বলেন, আচ্ছা বলেন। হ্যাঁ, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং ভাই, পৃথিবী হাজার বার এই সাথে বুলশিট নিয়ে মিশে আলোচনা ছিল। করছি ভাই, এই হাজার বার জিনিস এই তো বুলশিট নিয়ে আলোচনা করছি। এটা শত শত বার হ্যাঁ, হয়েছে ভাই, প্রিভিয়াস লাইভ দেখেন ভাই। আর এটা এক জিনিস নিয়ে একটা কত জিনিস সার্চ একটা জিনিস সার্চ করেন, এশিয়ান এশিয়ান ক্রিয়েশন মিথ লিখে সার্চ করেন। এই বুলশিট বহু বছর ধরে ইয়ে করা, এটা মোহাম্মদের নিজস্ব কোনো আবিষ্কার না। একটু সংশয়.com-এ ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন, এটার ভিতরে দেয়া আছে। আচ্ছা তাহলে আচ্ছা, আলমগীর ভাই, আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি যদি তারপরও না পান, পরবর্তীতে আরেকটা লাইভে চলে আসেন, সেদিন আপনার উত্তর দিব না। আগে একটু ওকে। নিজে খুঁজে দেখেন, ঠিক আছে? আচ্ছা, উনি চলে গেছে। তাহলে পরের জনকে আমরা ঠিক, ফারাজ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন বলেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো সব ঠিকঠাক মতোই চলছে। তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি। আহ ইব্রাহিম, ইব্রাহিম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি ভাই, ভালো আছেন আপনি? কথা বলেন আসিফ ভাই, জাতির পিতা চলে আসছে। আচ্ছা, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা। হ্যাঁ, মুসলমান জাতির পিতা, আহলে কিতাব না জাতির পিতা ইব্রাহিম চলে আসে। ভাই, ঠিক আপনারা আছে, ভালো বলেন। আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি আপনি জি ভালো। বলেন তাহলে, যেটা বলতে আসছেন বলে ফেলেন। জি, মানে আপনি আপনাদের একটা লাইভে শুনছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওনারে এই মানে নবুয়তের পরে ওনার তো আগে তো কোনো আলামিন নামে নাকি ডাকা হতো না বা কি? এটার রেফারেন্সটা একটু দেন তাহলে। না, আপনারই আলোচনা করেছিলেন, আপনাদের একটা ভিডিও দেখে আমি শুনছিলাম। তাহলে ভাই এখন কি বলতেছেন কিছু বুঝতেছি না, প্রশ্নটা কি সেটাই বুঝতেছি না। আপনি যদি কোনো মোহাম্মদকে মোজাম্মাম নামে ডাকা হইতো, মানে হচ্ছে গিয়ে নিন্দিত, নিন্দিত ব্যক্তি নামে ডাকা হইতো সেই সময়। এটা হচ্ছে নবুয়তের আগে নাকি না নবুয়তের সবসময় ওনার সারা জীবন ধরে? নবুয়তের আগে নাকি পরে সেইটা তো এইভাবে বলা নাই, বলা আছে যে নিন্দিত নামে ডাকতো। ওনার লাইফে কোনো কোনো ভালো কাজ করেনি বা? ভালো কাজ তো সবার জীবনে কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজ তো থাকে, কিন্তু মোহাম্মদ যেই আকামগুলা করছে সেগুলো তো ভাই
ভয়াবহ রকমের আকাম, যেমন হচ্ছে অফকোর্স গণহত্যা আছে, করা। যে ভালো কাজ তো অফকোর্স করছে। শিশুর সাথে বিয়ে করলেও যখন শিশু তার নিতে পারছে তখন তার সাথে করছে, তিনটা বছর ওয়েট করছে। এটা কি ভালো কাজ না আসিফ ভাই? না 3 বছর তো না, এটা তো ফারাজ না, ভাই, এটা 3 তো বছর এটা তো খুব খারাপ কাজ। না 3 বছর তো ফারাজ ভাই ইসের কারণে ওয়েট করে নেই, শিশু বড় হোক এই কারণে তো ওয়েট করে নেই, তার কাছে টাকা ছিল না দীক্ষা না ঠেকায় না পড়ে। ভাই, এটা প্রিন্সেস বলছে ভাই। আই শুড বি প্রিন্সেস মোর দেন ইউ। একটা কাজ ফারাজ ভাই, একটা কাজ না আমি খুঁজে পাইছি, ভালো ভালো করছে ফারাজ ভাই, একটা কাজ দেন যায়। ওই যে যুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ করতেছিল, বিভিন্ন গোত্রে গিয়া গিয়া আকবরায় গিয়া যুদ্ধ করতেছিল মোহাম্মদের সেনাবাহিনী, তখন অনেক কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলছে। এখন সেই মা বেটিদের মধ্যে কয়েকটা মহিলা ছিল প্রেগনেন্ট মহিলা। এখন এই সাহাবিদেরকে তো সামলায় রাখা যাইতেছে না, বুঝছেন? সাহাবিরা তো ওই প্রেগনেন্ট মহিলার উপরে উঠা পড়বে, হ্যাঁ, মানে প্রেগনেন্ট তো দেখবে না। তার সাহাবিরা এতই মানে ভালো, এতই মহৎ চরিত্রের, এরা তো প্রেগনেন্ট দেখে না, এরা ওই যে জামাই জুমাই মাইরা প্রেগনেন্ট মহিলার উপরে উঠা যেতেছে। এখন তখন মোহাম্মদ মানে তাদের রুল মধ্যে জারি কোনো করছে। ইয়ে নেই, তাদের মধ্যে কোনো এরকম ও প্রেগনেন্ট, ও লেস অ্যাট্রাকটিভ, এরকম কোনো কিছু নেই। মানে একটা সাম্যতা আছে, সবাই সমান তাদের কাছে, right? সবাই সমান তাদের, একদম 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 কমিউনিস্ট, হ্যাঁ একদম একেবারে মার্ক্সবাদী, বুঝছেন, সাম্যবাদী বিশ্বাসী। এন্ড ওই যে প্রেগনেন্ট মহিলার উপরে যখন উঠা যাচ্ছিল তখন আর কি মোহাম্মদ না করছে যে প্রেগনেন্ট মহিলারা ছেড়ে দাও, প্রেগনেন্ট মহিলার সাথে তোমরা কইরো না, হ্যাঁ। এইটা আমি অনেক খুঁজে পাইতে বাইর করছি ভাই, না ভাই, তাও যে প্রেগনেন্ট মহিলাদেরকে রেপ করতে মানে নিষেধ করে দিছে নবী, বলছে যে প্রেগনেন্ট মহিলা লাগায় না। এইটা না আমি পাইছি ভাই, এইটারে ফারাজ ভাই আপনার কাছে এটা কি অনেক মহানুভবের মতো কাজ মনে হচ্ছে নাকি, প্রেগনেন্ট মহিলাদেরকে যে না না, সে তো আমার মনে হয় ওই সময় চিন্তা এরকম ছিল। হ্যাঁ ফারাজ ভাই, আপনার আপনার কথাটা শুনতে পেলাম না বললাম, ফারাজ ভাই। সে তো সাম্যতা ছিনা নিল, মার্ক্সবাদীরা তো খেপে যাবে। হ্যাঁ মানে অন্তত এইটুকু বোধ বুদ্ধি হয়েছিল যে ভাই তোরা দোস্ত, তোরা মানে তোরা প্রেগনেন্ট গুলারে ছেড়ে দে, হ্যাঁ অন্য গুলারে কর, বাচ্চা বাচ্চাও কর, কিন্তু প্রেগনেন্ট গুলারে করিস না। এইটুকু অন্তত বুঝতে পারছে। এটার জন্য ভাই আমি একটা ধন্যবাদ দেই মোহাম্মদ রে, যে তুই মানে হালার পর তুই কত বড় খাইসটা, তারপরে যে তোর মাথায় এটা ঢুকছে যে প্রেগনেন্ট মেয়েদেরকে রেপ করা মানে অনৈতিক হবে, এটা যে তোর আসিফ ভাই, ঢুকছে। আপনি এটা কিভাবে বলতেছেন বুঝতেছি না। এই যে সকল নারীর তো একটা যৌন আকাঙ্ক্ষা আছে, ক্ষুধা আছে, রাইট? এই যে প্রেগনেন্ট নারীদেরকে যে যৌন ক্ষুধা থেকে নবী মোহাম্মদ বঞ্চিত করলেন, এটাকে আপনি ভালো চোখে দেখতেছেন আর কি? এটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ, এটা ওই জায়গায় মানে ইউজ করা যায় যে এই যখন মুমিন আয়েশা যৌন ক্ষুধার কথা বলবে, কাফের নারীরা নাকি যৌন ক্ষুধায় উত্তাল হয়ে উঠতেছিল, তখন তো জিজ্ঞেস করতে হবে তাহলে প্রেগনেন্ট মহিলাদেরকে বাদ দিতে বলছিল কেন মোহাম্মদ? প্রেগনেন্ট মহিলারা তো যৌন ক্ষুধা থাকে। হ্যাঁ, কাফের মহিলারা এরকম ছিল না? আচ্ছা বুঝলাম, তুমি আমার বাপরে মারছো, তুমি আমার স্বামীরা মারছো, তুমি আমার ছেলেটারে মারছো, তুমি আমার ছোট ছেলেটারে বন্দি করছো, তুমি আমার মেয়েটারে সেক্স স্লেভ বানাইছো, বুঝছি। বাট হোয়াট অ্যাবাউট ভাই যৌন ক্ষুধা? আমার যৌন ক্ষুধাটাকে মেটাবে, এটা এরকম টেন্ডেন্সি ছিল না? কি বলেন আসিফ ভাই? তোদের জীবনের একমাত্র কনসার্ন হইলো যৌন ক্ষুধা ভাই। ফরাজ ভাই, আমি আপনাকে একটা আপনি হয়তো ইতিমধ্যে আপনি দেখে ফেলাইছেন, কিন্তু আমাদের দর্শকদের জন্য একটা জিনিস একটু দেখাতে চাই। মানে কি একটা অবস্থা রে ভাই, কি একটা অবস্থা, দুনিয়া যে কোথায়। হুম এটা আমি একটু সরাই দিই। আমি আপনাদেরকে এই যে এই হুজুরের ইয়াটা আবার একটু দেখাচ্ছি। দেখেন এই হুজুরে, এই যে এই হুজুর কিন্তু সেই হুজুর, ওই যে দাসী এবং 4 বিয়ে করবে দাসী রাখবে বলতেছিল, যে সেই হুজুরটাই ও আচ্ছা, এই সেই এই কাশ্মীর না? কাশেমি, হ্যাঁ মামুনুর। দেখেন সে স্ট্যাটাস দিচ্ছে এবং এটা নিয়ে কিন্তু ফেসবুকে মোটামুটি উত্তাল হয়ে উঠছে। মহিলারা এর উপরে চেইত্তা মেত্তা মহিলারা গালি গালা, এমনকি হিজাবি মহিলাদেরকে দেখলাম আমি এর স্ট্যাটাসে গিয়ে গালি দিতেছে রে।
হ্যাঁ, হালার পর তুই ইসলামরে খাটো করতেছস, ইসলামরে পচানোর জন্য এগুলো করতেছস। মানে হিজাবি বোরখা পরা মহিলারা এরে গাইলা লাল করে দিচ্ছে ভাই। আমি তো বুঝতেছি না, এ তো ঠিক কথা, সত্য কথা বলছে। এ বলছে আমার 4 স্ত্রী কমপ্লিট হয়েছে, নিয়ত আছে আল্লাহ তাআলা যেদিন বাদীর ব্যবস্থা করবেন 100 বাদী রাখবো এবং সকলের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবো। আমার স্ত্রীরাও এতে রাজি আছে, কারণ রাসূল ও সাহাবাদের বাদী ছিল, তাদের থেকে সন্তানও ছিল। ফারাজ ভাই ফারাজ কি ভাই একটা বলবেন? ভিডিও দেখা আছে ভাই, বুঝলেন না, দাস দাসীর সাথে সেক্স করা আলাদা, দাস দাসীর সাথে বারবারই আপনি একই জিনিস বলতেছেন। দাস দাসী কিভাবে হয়, একটা দাস কিভাবে হয়? দুই পার্টি যুদ্ধ করে, এখন রাইট রং এটা ইম্পর্টেন্ট না। দুই পার্টি যুদ্ধ করে, যে পার্টি উইনার হবে লুজার পার্টির সে দাস বানাইবে, ঠিক আছে? এখন দাস বানানোর পরে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দাস বানানোর পরে ওই দাসটারে আমি বাসায় নিয়ে আসলাম, ঠিক আছে কি না, হয়তো ও যুদ্ধ থেকে নিয়ে আসলাম বা এটা আরেক জায়গায় বিক্রি হইতেছিল, আমি ওইখানে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তো দাস যে আমি নিয়ে আসলাম, এই দাসটা আমার জন্য রিস্কি, যে কোনো সময় এই দাস আমার মেরেই ফেলতে পারে। কিন্তু তারপরও আমি তারে 3 বেলা আহার দিলাম, ঠিক আছে, 3 বেলা তারে আহার দিলাম, তার নিরাপত্তা দিলাম, তার কর্মসংস্থান সবকিছু করলাম। এখন এত কিছু আমি করলাম, আপনার আপত্তি শুধু সেক্স নিয়ে? আমি যে এত কিছু করছি এটা হ্যাঁ, এত কিছু করলে একটু সেক্স, হ্যাঁ হ্যাঁ সেটা আর কি, এত কিছু খাবার দিলাম, দাবার দিলাম, সেক্সটা কেন ওটা কি আমাদেরকে ভালো কাজ বাঁচিয়ে না? দিবে না? ওটা কি ভালো কাজ এই তো না? ওটা কি ভালো কাজ না? সেটা আপনার যুক্তিটা এরকম, এত কিছুই আমরা করলাম, আর আপনাদের বাবা মা, তোমাদের স্বামীকে খুন করলাম, হত্যা করলাম, এখন তোমাদের সাথে কেন আমরা সেক্স করতে পারবো না? বাহ, আপনার যুক্তিটা অনেক সুন্দর, আমি খুব গ্রহণ করলাম ভাই। হ্যাঁ, আর তো সেটা আমিও খুবই খুশি হয়েছি যে আপনার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি। এবং ভাই, তবে আপনার খুব ভালো লাগলো যে আপনি সত্যটা স্বীকার করেছেন। ফারাজ ভাই আমি বুঝি না এরা ভাই। হ্যাঁ, ইব্রাহিম ভাই একটু ওয়েট করেন। ফারাজ ভাই আমি বুঝি না যে এরা কি খায় ভাই, মানে মানে 4টা বউ আছে, তারপর আবার 100 বাদী রাখবে, ভাই কি খায় এরা বলেন তো? কেন হিংসা হয় তার মতো হতে চান? ভাই, আমার দিয়ে তো একটাই সামলায় না। কেমনে ভাই, কেমনে এরই পারে? আচ্ছা, ইব্রাহিম ভাই, ফারাজ ভাই, আমি আপনাদেরকে একটা ভিডিও আমি নতুন তৈরি করছি, সেই ভিডিওটা একটু দেখাইতে চাই। ভিডিওটা আমি একটু ছাড়তেছি, আপনারা একটু ধৈর্য ধরেন, আবারও কথা বললেন একটু পরে। এই ভিডিওটা একটু দেখেন, এখানে মজা আছে একটা, দেখেন। টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানলাম। পবিত্র রাখার জিনিস পেল না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটারে বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক, যেটা এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেবো না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় না সেগুলা হারাম। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাস দাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা, কথার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন। তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে, আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানলাম। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী। এক কথায় কি যুদ্ধবন্দিনী? এ নিয়ে অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ
আচ্ছা, কেমন দেখলেন ফারাজ ভাই? কেমন দেখলেন বলেন? ভাই কার সাথে করা যায় বললেন? তিনবার বছর বুঝি নাই কার সাথে, কিন্তু দাসির সাথে। কিন্তু দাসীর সাথে করা যায়, দাসীর সাথে করা যায়, কিন্তু প্রেম ভালোবাসা এগুলা আরে হারাম, ভাই, এগুলা হারাম, অবৈধ। এই যে জেনা ব্যভিচার এগুলা হারাম। মনে হচ্ছিল কারো এক্স গার্লফ্রেন্ড চিন্তা হয়তো আজের উল্টা পাল্টা কথা বলতেছে, বোরকা দিয়ে ঘুমটা দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আর কি। ঠিক আছে, ইব্রাহিম ভাই বলেন আপনি। জি, আমি মানে প্রসঙ্গটা অন্যরকম, যেমন যখন এই কোরআন শরীফ আছে না, এখানে আপনার ওই আরব অঞ্চলের ইনফরমেশন ছাড়া অন্য কোনো ইনফরমেশন আছে? যেমন যদি ফল বলেন, সব ফল তো আর আরব অঞ্চলে থাকে না। আবার যে কোনো বিষয়াবলী আছে যেগুলো আরব অঞ্চলে নাই, অন্যান্য অঞ্চলে আছে। এরকম কি কোরআন শরীফে এরকম কিছু আছে? আমি জেনারেল পড়ালেখা করছি, আমি আপনার কম জানি আর কি। না ভাই, এরকম কিছু কোরআনে নাই। আম আম কাঁঠালের কথা তো কোরআনে নাই, ক্যাঙ্গারুর কথাও কোরআনে নাই, উটের কথা আছে। ও উটের কথা আছে না? আশপাশে যেটি পাওয়া যেত সেই সমস্ত প্রাণী টানির কথা বলা আছে, বা আশপাশে যেসব ফলমূল পাওয়া যেত সেসব ফলমূলের কথা বলা আছে। কিন্তু অন্য অঞ্চলের গুলো নাই, যেমন আমাদের এই বাংলাদেশে প্লাস ইন্ডিয়ায়, বাংলাদেশে যেগুলো পাওয়া যেত, ইউরোপে যেগুলো পাওয়া যেত, ওগুলার কোনো ইনফরমেশন নাই নাকি? ভাই আল্লাহ তো অন্য অন্য এলাকায় ঘুরে নেই, আল্লাহ শুধুমাত্র ওই এলাকায় থাকতো। এখন কেমনে জানবে, আল্লাহ জানবে কেমনে এগুলা? ঠিক আছে তাহলে ইব্রাহিম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন তাহলে। না, একটু একটা প্রশ্ন করি বা, আচ্ছা বলেন। মানে উনি যদি একেবারে সিম্পল লোক হইতো, আমাদের মতন সাধারণ লোক হইতো, তাহলে এত বড় একটা রিলিজিয়ন উনি কিভাবে এত বড় হইলো, এত ছড়াইলো? হ্যাঁ, পুরা পৃথিবীতে মুসলমান আছে প্রায় 200 কোটির মতো। আহ এটা কিভাবে পসিবল হইলো বা? ভাই এটা পসিবল হইতে তো তার যে খুব মানে হোমরা চোমরা কারোর হইতে হবে এরকম তো কোনো কথা নাই। এটা হচ্ছে জিহাদের মাধ্যমে, তরবারির মাধ্যমে মানুষকে জোরপূর্বক তরবারি গলায় রাখা মানুষকে এই ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছে। বাধ্য করার পরে তারা তাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে অন্ধবিশ্বাসী করে বড় করছে। এইটা প্রত্যেকটা ধর্মেরই একটা বেসিক। এগুলার কি ডকুমেন্ট আছে? অবশ্যই ডকুমেন্ট আছে, আমরা কোনো কথা আজাইরা বলি না ভাই। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান, যে এই যে মোহাম্মদ গলায় তরবারি ধইরা ইসলাম গ্রহণে বাধ্য করছে, এটা নিয়ে আমি একটু দলিলগুলা দেখতে চাই, তাহলে আপনি স্পেসিফাই করবেন আমাদের এটা, তাহলে আমরা সেটা আপনাকে বের করে দেখাবো। কিন্তু তার আগে আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউবে ঢুকে আমাদের মানে যে ভিডিওগুলো অলরেডি আছে সেগুলো একটু দেখে আসতে পারেন আগে। আমি আপনাদের রেগুলার ভিডিও দেখি, দ্যার ইজ নট আ সিঙ্গল ডে, এমন কোন দিন নেই যে আপনাদের ভিডিও দেখিনি আমি। আচ্ছা, আমরা কোনো দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলছি এটা পাইছেন এখন পর্যন্ত? না, আমি অনেকগুলো আমার ইউটিউবে ক্রমিজা সার্চ দেখছি, সবগুলি দেখছি একদম হুবহু মিলে যায়, কোনো ডিফারেন্স পাইনি। আপনি যেগুলো দেখছেন ওগুলো আমি সবগুলোরই প্রমাণ পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু ইউটিউবে সার্চ করেন, এই জিনিসগুলো আপনি দেখেন ভিডিওগুলো, তারপরে চলে আসেন যদি অন্য কোনো জায়গায় ডাউট থাকে তাহলে। আর যদি না পান কোথাও, তাহলে পরের লাইভে এসে যুক্ত হয়ে বললেন যে এই যে মোহাম্মদ যে জোরপূর্বক মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে এটার রেফারেন্স দেখান, তখন আমি দেখাবো না। ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি আপনাকে।